বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার স্যার একটু কথা ছিল আর কি। হ্যাঁ বলেন স্যার হচ্ছে ওই যে লাস্টে যে ইয়াটা ছিল, অ্যাসাইনমেন্টটা ছিল, ওইখানে স্যার হচ্ছে মানে ওয়েবসাইটের একটু কাজ চলছে না। আমার তো আসলে পার্সোনাল ওয়েবসাইটটা খোলা হয়নি ওইভাবে। তো প্যান্থিয়ন দিয়ে এখন করেন, হ্যাঁ, প্যান্থিয়ন দিয়ে করেন, প্যান্থিয়ন দিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ ওই তানজিলা তাসরিন আপু, হ্যাঁ আপনি হচ্ছে কি জানি কোশ্চেনটা করছেন, আবার করেন তাহলে রেকর্ডে থাকবে না। আপনার তো হচ্ছে যেহেতু রেকর্ড চাচ্ছে, আমি রেকর্ড দিয়ে দিছি, সমস্যা নাই। হ্যালো। হ্যাঁ, বলছি যে আমার অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেই, এখন সে কার্ড অ্যাটাচ করতে চাচ্ছে, কিন্তু আমি কিভাবে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি সে তো সেটা দেখে ফেলবে সবকিছু। এখন এটা কিভাবে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে ধরেন যে কখনোই আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন না, ক্লিয়ার? আপনি যেটা দিবেন সেটা কি দিবেন বলেন তো? সে অটুক অ্যাক্সেস দিবেন জাস্ট অ্যাজ এ অ্যাডটা দেখার জন্য, ক্লিয়ার? সে কিন্তু কী দেখতে পারবে স্যার? অ্যাডটা দেখতে পারবে, ক্লিয়ার? তার মানে যখন কোন একটা, আমরা ফার্স্টে লাস্ট ক্লাসে করছিলাম কি বলেন তো, লাস্ট ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার একটা পাবলিকের ফার্স্টে মানে কী করলাম, অ্যাসাইন করলাম। মানে হচ্ছে ফার্স্টে অ্যাসাইন না, অ্যাকচুয়ালি এটা ভালো শব্দ কি, ফার্স্টে হচ্ছে একজনকে মনে করেন যে অ্যাড করলাম, তারপর কি করলাম, তারপর যে কয়টা পেজে তাকে অ্যাসাইন করতে চাই সেই কয়টা পেজে অ্যাসাইন করছি না আমরা। জি। তাকে কি করবেন, তাকে যদি দিতে চান শুধু অনলি তাকে দিবেন হচ্ছে অ্যাড দেখার জন্য, যাতে করে সে অ্যাডের হচ্ছে কয় টাকা, মানে কয়টা ইমপ্রেশন আসছে, কয়টা ক্লিক হয়েছে, এটা যাতে সে দেখতে পারে। অথবা ইনসাইট দেখতে পারে, ইনসাইট বলতে হচ্ছে কিছু অ্যানালিটিক্স দেখতে পারে। বাট তাকে আপনি কি দিবেন না স্যার, এই সব কিছুর কন্ট্রোলিং দিবেন না, ক্লিয়ার? ফুল কন্ট্রোল না দিলে তো কার্ড অ্যাটাচ করা যায় না, উদ্দীপনা আচ্ছা কার্ডটা এবার এবার আমি আসতেছি, প্রথম আমি অ্যান্সার দিচ্ছি, এবার আসতে শোনেন। প্রথম কথা, আপনারা যখন কার্ডটাকে অ্যাটাচ করবেন, যদি আপনার কার্ডটা অ্যাটাচ করেন, আপনি যদি আপনার কার্ড দিয়ে হচ্ছে অ্যাড রান করেন, কথাটা বুঝছেন, তাহলে হচ্ছে তাকে হচ্ছে কি করবেন না, তাকে হচ্ছে আপনি সেটা দিবেন না। আপনি তাহলে তাকে কি করবেন, আপনি তাকে দেখবেন, আমরা হচ্ছে যাব আপনাদের হয়তো বা হচ্ছে ব্যাচের সময় আমি দেখাইছিলাম, এইখানেও আপনারা পাবেন, একটু সময় লাগবে। রিপোর্ট জেনারেট করি না আমরা? জি। তো রিপোর্ট জেনারেট করে তাকে কি করবেন, রিপোর্টের হচ্ছে এক্সেস দিয়ে দেবেন, ক্লিয়ার? তাকে রিপোর্ট দেখতে দেন, আপনি রিপোর্ট দেখুক ভাই, তুমি আসছো তুমি রিপোর্ট দেখবা, কয় টাকা তো হচ্ছে স্পেন্ড হয়েছে, হ্যাঁ কয়টা তুমি হচ্ছে রেজাল্ট পাইছো, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট কয়টা হয়েছে, কত টাকা গেছে সেটা তুমি দেখো, টোটাল মানি স্পেন্ড কত টাকা হয়েছে, কত টাকা রিমেইন আছে, তুমি সব দেখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে হচ্ছে আমি এর থেকে বেশি এক্সেস দিব না, ক্লিয়ার? হ্যাঁ ভাই, সেটা তো পারি, কিন্তু কার্ড কিভাবে ওনার নিলাম? কার্ডটাকে হচ্ছে আপনি না করে দিবেন যে ভাই আমার কার্ডটা, আমি তোমার কোনো কার্ড আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাটাচ করব না, ক্লিয়ার? তা আমি ভাই আমার কার্ড থেকে যদি আমি তার অ্যাডের টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু সে তাহলে আচ্ছা, আমাকে পেমেন্টটা এইবার কিভাবে? এইবার আমি আপনাকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমি করি সেটা আমি আপনার সিস্টেম বলে দিচ্ছি। ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি $10 অ্যাড দিব, ঠিক না স্যার? ধরে নেন আমি আপনাকে $10 অ্যাড দিব, তাহলে $10 আপনি কত করে নিচ্ছেন সব খরচ সহকারে? আমি যদি আমার তো আনভেরিফাইড অ্যাকাউন্ট, আমি 160 টাকা করে হ্যাঁ চার্জ করব। ওরকমই যায়, ঠিক আছে, ওরকমই চাবেন, এর নিচে যাবেন না, ঠিক আছে? কারণ আপনাদের প্রায় 155 টাকার কাছাকাছি পড়ে যায়, ঠিক না? জি। 155 টাকা পড়ে যায়, তো 5 টাকা ছাড় না থাকলে, যদিও 5 টাকা কিছু হয় না, ঠিক আছে? সো মানে সত্যি কথা যেটা, মানে এর নিচে দেওয়া যায় না। আর যারা 2 নম্বরই ওয়েতে হচ্ছে যে কিছু ডলার মলার কিনতে পারে, ডিরেক্ট ব্যাংক থেকে হচ্ছে ডলার কিনে না, তারা কি করে, একটু কম টাকার মধ্যে ডলার কিনতে পারে, তাদের হয়তো বা দেখবেন মোটামুটি 130 মানে 30 থেকে 35 টাকার মধ্যে তারা দেখবেন হয়তো বা ডলার পারচেস, মানে সব খরচ সহকারে 30-35 টাকা যায় তাদের। তারা হয়তো বা ধরেন 140-45 টাকায় দেখবেন অ্যাড দিচ্ছে, তাদের হয়তো বা এখানে একটা লাভ থেকে যায়। কিন্তু ওই লাভ করতে গেলে আপনার কি করতে হবে, ডলার খুঁজতে হবে, কোন ফ্রিল্যান্সারের কাছে এখন ডলার আছে, কার কাছ থেকে কমে কিনতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্যার, তো খুব ঝামেলা ওগুলো দেয়। ঝামেলা, ওগুলোর সময় আমাদের নাই স্যার। যেমন আমার কাছে কয়েকদিন আগে আমার পুরান এক ক্লায়েন্ট আসছিল, হ্যাঁ সে এসে বলছে ভাই আমি তো 140 করে করাই, আমি আপনাকে 145 করে দিব, ঠিক আছে? শেষে এসে বললো ভাই 150 করে দেবো, লাস্ট পর্যন্ত দিব। আমি বললাম ভাই আমারে বললো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার 150 টাকার উপরে খরচ আছে ভাই, আমি আপনাকে 150 টাকা কেমনে দিব? ভাই বাইরে 145 টাকা করে আরামসে করে, 140-45 করে, আপনি হচ্ছে 50 টাকা অফার করলাম কারণ আপনার রেজাল্ট ভালো হয়, আপনার কাছে করাইলে একটু আমি কাস্টমার বেশি পাই, ঠিক আছে? তো আপনি হচ্ছে দিচ্ছেন না। আমি বললাম ভাই আমার খরচের থেকে বেশি রে ভাই, আমি লাভ না করতে পারি, কিন্তু আমার খরচের চেয়ে তো আমি আরো 5 টাকা আপনার কাছে কম দিতে পারি না ভাই, ঠিক আছে? যেটা সত্যি কথা, আমি এর নিচে পারবো না, এটা হচ্ছে ইস্যু। আমি আর কি তার তো টোটাল চার্জ করব যে আমার হ্যাঁ আমি পারিশ্রমিক এটাই বলতেছি আপনাকে, ধরেন 160 টাকা করে আপনার পার ডলার খরচ যাচ্ছে, সে ধরেন তার মানে $10 খরচ করতে হবে স্যার 1600 টাকা না? হ্যাঁ। তার মানে আপনি বলবেন ভাই তুমি আমাকে 1600 টাকা হচ্ছে আগে দাও, কারণ বাঙালিরা খুব খারাপ স্যার,
ঠিক আছে, আমি তো অনেক দিন ধরে কাজ করছি। সো আগে 1600 টাকা তার কাছ থেকে দিবেন, নিয়ে তাকে বলে রাখবেন যদি ধরো কথার কথা তোমার $1 খরচ কম হয়, আমি তোমাকে রিপোর্ট দিব, তুমি দেখতে পারো তোমার কয় ডলার খরচ গেছে। যদি তুমি আমার কাছে টাকা পাও তাহলে আমি ওইখান থেকে কী করবো, পরে মাইনাস করে তোমাকে রিডিউস করে দিব। অথবা তুমি যদি নেক্সট ক্যাম্পেইন চালাও তাহলে সেটার সাথে কী করবো, অ্যাডজাস্ট করে দিব। আমি কি জিনিসটা বুঝতে পারতেছি? যদি আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ক্লায়েন্ট গুলো যখন কাজ করব তখন তাদের আচ্ছা, সাথে নর্মালি ইন্টারন্যাশনাল লেভেলের ক্লায়েন্টের আপনি এইভাবে কথা বলে নিতে পারেন এক কন্ডিশন ওয়াইজ, অথবা সে যদি চায় ইন্টারন্যাশনাল লেভেলের লোকজন যদি চায় যে আপনাকে সে কার্ড অ্যাটাচমেন্ট করবে, কথাটা বুঝছেন, বা তার কার্ড দিয়ে করবেন, সেই ক্ষেত্রে অনেকে এরকম হয় যে আপনি আপনার নিজের অ্যাড অ্যাকাউন্টে তার কার্ড অ্যাড করবেন না, তাহলে কি করবেন, আপনি তার অ্যাড অ্যাকাউন্টে কাজ করবেন। ইন্টারন্যাশনাল লেভেলের লোকজন সাধারণত দেখবেন তারা কার্ড দিলে, যদি তারা কার্ড প্রোভাইড করে আপনাকে, দুই টাইপের হয়, ইন্টারন্যাশনাল দুই টাইপের হয়। অনেকে বলবে তুমি তোমার মনে করো অ্যাকাউন্ট ইউজ করো, আমাদের এত ঝামেলা করতে যাবো না। আবার অনেকে বলবে না, আমার তুমি কি কার্ড ইউজ করো, আমার কার্ড থেকে বুস্টিং দাও। ওকে, যে যেমনে চাবে স্যার, আমাদের সব ধরনের কি আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে। সো যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন, তার কার্ডটা আপনি কি করবেন, তার অ্যাড অ্যাকাউন্টে লাগাবেন। আমি কি জিনিসটা বুঝতে পারতেছি কি স্যার? আমার কার্ডটা আপনার না, ক্লায়েন্টের কার্ডটা। ক্লায়েন্টের কার্ডটা আপনি কি বলবেন, আপনি ক্লায়েন্টকে বলবেন ভাই তুমি তো ফেসবুকের অ্যাড দিবা, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার খুলে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও, তুমি সেখানে হচ্ছে কার্ড বার্ড লাগাও, আমার জাস্ট অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দাও, আমি ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিয়ে কাজ করে চলে যাব। আপনার সেখানে কি করবে, সেখানে আপনি তার কাছে একটা ঘন্টা প্রতি চার্জ করতে পারেন যে আমাকে তোমার এটা দেখলে ঘন্টা প্রতি বা মাসিক তুমি আমাকে এত ডলার করে দিবা, সেটা কি আপনার সার্ভিস হিসেবে সে আপনাকে চার্জ দিয়ে দিবে। আপনি কি করবেন, তার অ্যাডগুলোকে ম্যানেজমেন্ট করে দিবেন। ক্লিয়ার? ঠিক আছে। আমি কি বুঝতে পারতেছি? সেই ক্ষেত্রে আপনি আপনার সার্ভিস, আপনি যে মাথা খাটাচ্ছেন, হ্যাঁ, এর জন্য আপনি কি করবেন স্যার, সার্ভিস নিয়ে নেবেন। ক্লিয়ার? মানে সার্ভিস চার্জটা নিয়ে নেবেন। বাট অ্যাড অ্যাকাউন্ট কি যাবে, সেই ক্ষেত্রে আপনি যে এই যে ধরেন যে অডিয়েন্স ক্রিয়েট করতেছেন, যা ক্রিয়েট করতেছেন সব কিন্তু তার বিজনেস অ্যাকাউন্টেই থেকে যাবে, বিজনেস ম্যানেজারে থেকে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, সেটা তো তার অ্যাকাউন্টে আমি কাজ করছি, তো তার আপনি সার্ভিস নিয়ে নিচ্ছেন। ধরেন আপনি কথার কথা ধরেন কোনো বায়ার রাজি হয়েছে, বললেন ঠিক আছে আমি তোমার দেখে দিব, পার ঘন্টায় আমাকে $5 করে হচ্ছে দিবা, ধরেন কথার কথা। তার মানে কি, এই যে পার ঘন্টায় আপনাকে $5 দিচ্ছে, এটা কি আপনার এক্সট্রা মানি না স্যার? ধরেন আজকে আপনি বললেন যে ডেলি বেসিসে আমাকে 2 আওয়ার্স সময় দিতে হবে, আমি চেক আউট করবো, দেখে দিব, ওকে $10। মাসে আপনার সাথে একটা চুক্তি করে নিল, ঠিক আছে তুমি আমার অ্যাডগুলো দেখো, তার মানে কত আসে, মান্থলি $200 বা $300 আমি তোমাকে এটা দেখার জন্য আমি তোমাকে একটা সার্ভিস চার্জ হিসেবে দিয়ে দিলাম, তার মানে তখন আপনার সার্ভিস চার্জ নিচ্ছেন। ক্লিয়ার? জি ভাই, তুমি ফাইবারে যেভাবে কাজ করো, হ্যাঁ, ওইভাবে নিতে পারেন। এখন এটা কি হয়, বায়ার টু বায়ার মানে ভ্যারি করে, মানে ডিফারেন্ট লেভেলের আসবে। আমি জাস্ট অপশনগুলো বলে দিচ্ছি আপনাকে। ক্লিয়ার? ঠিক আছে ভাই, ঠিক আছে। আর যদি বায়ারের কার্ড অ্যাকাউন্ট অ্যাড করতেই বলে, তাহলে আপনি আপনারটাও বায়ারের কার্ড অ্যাড করতে পারেন। যদি আপনার মনে হয় বায়ার আপনাকে বলবেন না আমি খুলতে পারবো না ভাই, আমার কার্ডে তুমি অ্যাড করে ফেলাও, বাট আমি কেন বায়ারের কার্ডটা আপনার এখানে অ্যাড করতে না করি, বায়াররা যদি আপনার কার্ডের এক্সেস দেয়, পরে যদি কোনো সমস্যা আপনার এসে ক্লেম করবে, আমার কার্ডের তো লস টস হয়ে গেল, ধরেন কথার কথা অনেক টাকা হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি কিছু আকাম গ্রাম করছো কিনা। সো বায়াররা কিন্তু অনেক সময় কি বলবে, পাসওয়ার্ড দিতে চাবে যে আমার কার্ডের তুমি নাম নাও, হ্যাঁ আমার কার্ডের পাসওয়ার্ড নাও, সিসিভি নাম্বার নাও, মেয়াদ নাও, এগুলো নাও। আপনারা এগুলো নিতে যাবেন না। আপনি কি বলবেন, ভাই যদি তুমি না খুলতে পারো, আমারটা অ্যাটাচমেন্ট করতে চাও, তাহলে আমি তোমাকে একটা অ্যাক্সেস দিচ্ছি আমার বিজনেস অ্যাকাউন্টসে, ঠিক আছে, এই অ্যাক্সেসে ঢুকে এই পেজটা ক্লিক করো, অথবা তার সাথে কী করবেন, আপনারা হচ্ছে ওই যে পিসতে ঢুকবেন, ওই যে থ্রো আউট ধরেন যে বিভিন্ন এখন সফটওয়্যারগুলো আছে না, যেমন আলট্রা হচ্ছে কি যেন একটা আছে, আলট্রা কি যেন নামটা ভুলে গেলাম, তারপর হচ্ছে আমরা আগে যেটা ইউজ করতাম, নামটা হঠাৎ করে ভুলে গেলাম, আমরা যে ইউজ করতাম দেখে বলে দিই, এই যে এনিটেক্স, ঠিক আছে, আমরা এনিটেক্স আগে ইউজ করতাম, ঠিক না? হ্যাঁ, তো এনিটেক্স আমরা ইউজ করতাম। সো আপনারা চাইলে এনিটেক্সের থ্রোতে আপনারা কী করতে পারেন স্যার, এনিটেক্সের থ্রোতে কিন্তু তাকে মনে করেন বলে দিতে পারেন ঢুকে যে তোমাকে অ্যাক্সেস দিছি, তুমি এখন এই যে অমুক বাটনে ক্লিক করো, তারপরে তুমি যে কার্ড নাম্বার বসাও, এটা করো সেটা করো, তাকে হচ্ছে অ্যাসিস্ট করবেন, সে আপনার এখানে বসায় নিবে। হ্যাঁ, তো বাট আপনারা ভুলেও কিন্তু ক্লায়েন্টের আইডি পাসওয়ার্ড বা এগুলো নেবেন না। ক্লিয়ার? পরবর্তীতে কোনো সমস্যা হলে বললো তোমার কাছে আইডি পাসওয়ার্ড ছিল, তুমি কোনো আকাম করছো। আমি কি বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, ঠিক আছে, এই আর কি। আর কোনো কোশ্চেন অ্যান্সার তো পাইছেন? হ্যাঁ, এই কটি। ওকে, মাহি ভাই মনে কিছু বলতে চাচ্ছিলেন এই সময়, বলেন। হ্যাঁ স্যার, আপনি একটু এই রাস্তা দেখিয়ে দেন স্যার, কিভাবে দেশের বাইরে ক্লায়েন্ট পাবো। দেশের বাইরের ক্লায়েন্ট পাবো, এটা তো নিজ দায়িত্বে স্যার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনারা তো হচ্ছে মানে হচ্ছে যে কোন কোন ফিল্ডগুলোতে গেলে পাবো আর কি, মানে আপওয়ার্ক আর ফাইবারের বাইরে। আচ্ছা, আপওয়ার্ক ফাইবারের বাহিরে যেমন দেখেন অনেকগুলো আছে। হ্যাঁ, আমি যেমন হচ্ছে একটা লিস্টই দিয়ে দিয়েছিলাম, আমি হচ্ছে আপনাদেরকে যদি শেয়ার করি, আপনারা হয়তো দেখছেন কিনা, আমি তো হচ্ছে সময় পাই না এখন করার, জাস্ট দেখেন।
আপনারা স্যার যদি আমরা হচ্ছে দেখা যায় আপওয়ার্ক আর ফাইবারে খুঁজতে হয়, কিন্তু ওখানে তো আপওয়ার্ক অনেক দেখেন ঝামেলা হয়। সবগুলাই ভালো আছে খারাপ আছে। আপওয়ার্ক ফাইবারে এখন বর্তমান যুগে আপনি ওইভাবে ক্লায়েন্ট পাবেন না, পাইতে গেলে আপনার একটু টাকা খরচ করতে হবে, একটা বাস্তব কথা হচ্ছে টাকা খরচ করতে হবে। ক্লিয়ার? হ্যালো, আমি একটু রিফ্রেশ দিয়ে জি স্যার, বলেছি। বুঝতে পারছি। সো ওইটাকে হ্যাঁ, যখন আবার হচ্ছে টাকা খরচ করবেন তখন আবার ওইটা খুব ভালো আপওয়ার্ক ফাইবার, কারণ সে এখন ফ্রি মার্কেটিং করতে গেলে আপওয়ার্ক ফাইবারে অসংখ্য নতুন নতুন গিগস তৈরি হয়েছে, প্রোফাইলস তৈরি হয়েছে। সো এখন হঠাৎ করে কাজ পাওয়াটা নতুন প্রোফাইল থেকে খুব টাফ। পাবেন না তা না, পাবেন, কিন্তু ওই রকম বেসিসে না। ক্লিয়ার? সো এর জন্য বেস্ট আইডিয়া হচ্ছে আপনার কি করতে হবে, ওই ফাইবার আপওয়ার্কের ভিতরে দেখবেন অ্যাড চালানো যায়। অ্যাড চালালে কি হবে, আপনার গিগটা ফাইবার কি করবে, মানুষের কাছে হচ্ছে দেখবে লেভেল টুর সেলারের যেরকম হচ্ছে প্রোফাইলগুলো সামনে যেরকম সেন্ড হয়, আপনার প্রোফাইলটাও হচ্ছে বিভিন্ন বায়ার যখনই খুঁজবে, তখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট, বিভিন্ন এক্সপার্ট দিয়ে যখন খুঁজবে, তখন কি হবে, আপনার প্রোফাইলটা সামনে হচ্ছে দেখাবে। ক্লিয়ার? জি স্যার, কাইন্ড অফ স্যার এটা ফেসবুকের মতন এখন হয়ে গেছে। মানে সবাই তো ভাই দেখেন, সবাই মনে করেন দিন শেষে কি করবে স্যার, সবাই নিজের হচ্ছে বোঝটা বোঝে, ঠিক না? কেউ নিজের বোঝ ছাড়া হচ্ছে নাই স্যার। ক্লিয়ার? হ্যালো। জি স্যার। তো এটা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে বেশ কিছু পোস্ট করছিলাম শুরুর দিকে, অনেকগুলো পোস্ট ছিল, আপনারা হচ্ছে চেক করছিলেন না জানি না। এগুলো তো হচ্ছে অনেক আগের পোস্ট। শুরুর দিকে বেশ কিছু পোস্ট আপনারা পাবেন যেখানে বলা ছিল আমার, কি বলা ছিল যে এটার কি বলে, আরে মানে আউটসাইড অফ মার্কেট প্লেসের বাইরে, অথবা ধরেন ফাইবার আপওয়ার্ক ছাড়াও আরও অনেকগুলা সেক্টর আছে, যে সেক্টরগুলোতে আপনারা কি করতে পারেন বলেন তো, যেখান থেকে হচ্ছে আপনারা আপনার প্রোফাইল বিল্ড আপ করে কাজ দিতে পারেন, যেমন ফ্লেক্স জব, গুরু, তারপর এই টাইপের দেখবেন যে আরও অসংখ্য হচ্ছে সাইড আছে। দেখবেন নিচ দিকে গেলে এগুলো তো অনেক পুরান, মানে নিচে চলে গেছে, পিছন দিকে গেলে পাবেন আর কি। এই দেখেন আগের দিনে যে রিমোট জব নিয়ে বেশ কিছু জিনিস ছিল, অফিস জব, রিমোট জব, এখানে পাবেন না, নিচে আরেকটু নিচ দিকে গেলে হচ্ছে পেয়ে যাবেন। এই দেখেন 12 রিমোট জব সাইট, যে এই সমস্ত সাইটে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। এখানে যদি যান, এখানে কি হবে, এইখানে এই সমস্ত সাইটগুলো পাবেন। দেখুন অ্যারাইজ আছে, দেখেন রিমোটিভ আছে, ফ্রি ক্যাশ, এখানে কিন্তু রিমোট জবে পেমেন্ট বেশ ভালো করে, এখানে 12টা সাইট আলাদা করে বলা আছে। আবার এইগুলা রিমোট জব ছাড়া আপনি যদি হচ্ছে চান যে আদার্স, মনে করেন যে এই যে 44টা হচ্ছে যদি চান যে আপনি তো সারা জীবন হচ্ছে এগুলা জেনে আসছেন, যদি চান এর বাইরেও কিছু জানবেন, দেখেন আপওয়ার্ক, ফাইবার টাইবার শুরু থেকে অনেকগুলো হচ্ছে আমি ভাগ ভাগ করে দিছি, দেখতে পারতেছেন স্যার? হ্যালো, দেখতে জি স্যার, পারতেছেন? জি। সো এই নামগুলোতে আপনারা যাইতে পারেন, হ্যাঁ, যে হচ্ছে খুলতে পারেন। যেমন আপওয়ার্ক ফাইবারের বাইরে freelancer.com পরিচিত আছে, ইনডিড বেশ ভালো, ঠিক আছে, ইনডিডটা ট্রাই করতে পারেন, ফ্লেক্স জবসও ভালো, গুরু জবসও ভালো, হ্যাঁ। এই কি টপ টালটা আমি কোনো ট্রাই করে দেখিনি, আমি শিওর না স্যার, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ট্রাই করতে পারেন। তো এছাড়া দেখেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম কন্টেন্ট ইভেন দেখেন ভাগ করা আছে, এটা কি জেনারেল প্ল্যাটফর্ম, সব ধরনের কাজ পাবেন। তারপর যদি কেউ কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করেন, কেউ যদি আদার্স কোনো জিনিস নিয়ে হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে তাদের জন্য ভাগ ভাগ করা আছে। যেমন এই সাইটগুলোতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে কি, আরেকজনকে হেল্প করবেন আপনি, হ্যাঁ, মানে আরেকজনের ম্যানেজার হয়ে আপনি কাজ করবেন। সো এইখানে কি এই টাইপের জবগুলো ভালো পাবেন। ডিজাইনার্সদের জন্য এই সাইটগুলো হচ্ছে খুব ভালো, এখানে যে হচ্ছে কি করতে পারেন, ডিজাইনিং নিয়ে কাজ করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। তো এরকম ভাগ ভাগ করে রাখছে আপনাদের জন্য, আপনারা এখানে আসলেই অনেক কিছু হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। ক্লিয়ার? জি স্যার, আমার হচ্ছে লিঙ্কডইনে একটা প্রবলেম হয় কি, যে আমি মানে লিঙ্কডইনে আমি অ্যাকাউন্ট মানে খোলার পরে আমাকে না অটো মানে ব্যান করে দেয়। আসলে এটা মানে আমি প্রায় 3-4টার উপরে মানে অ্যাকাউন্ট আচ্ছা, খুলছি মানে। এটা করার একটা জিনিস, আপনাদের অনেক এক্সটেনশন আছে, যে এক্সটেনশনগুলো আপনি ইউজ করতে পারবেন না, বিশেষ করে ওই ইমেল মার্কেটিং এর জন্য বা লিড কালেক্ট করার জন্য যে সমস্ত হচ্ছে সফটওয়্যারগুলো থাকে বা এক্সটেনশন এরকম থাকে, দেখবেন এখানে, হ্যাঁ। তারপরে বেশ কিছু বর্তমানে দেখবেন লিঙ্কডইনের থেকে স্পেসিফিকভাবে লিড কালেক্ট করা যায়, বেশ কিছু হচ্ছে আপনার সফটওয়্যার আছে অথবা এক্সটেনশন আছে। যেমন ধরেন প্রসপেক্টরস আছে, তারপরে ধরেন ওর নামটা তো গেলাম ভুলে, ঠিক আছে, ঠিক আছে, নামটা মনে আসতেছে না এখন, ঠিক আছে, অক্টোপাস আছে, তারপরে ধরেন কি জানি একটা আছে, উইনলি নাকি কি জানি নামটা ভুলে, নামটা মনে আসতেছে না, ঠিক আছে, ওইটা একটা আছে। এরকম দেখুন 4-5টা হচ্ছে আছে, খুব পপুলার, মানে অনেকে এগুলো ইউজ করে। সো এখন আস্তে আস্তে না এগুলো বুঝে ফেলছে। ইভেন আরও কতগুলো মজার হচ্ছে
এক্সটেনশন আছে, আমারই ছিল, আমি সেগুলোকে ডিসেবল করে দিছি, এখন আর ইউজ করি না, খুব ঝামেলা করে এখন। আমাকে একদিন 24 আওয়ার্সের জন্য ব্যান করে দিছিল। এগুলো যদি ইউজ করে, যেমন অনেক টুলস পাবেন, ধরেন আপনাকে কেউ মেসেজ দিল, আপনার মেসেজটাকে রিপ্লাই করতে হবে না, একটা ক্লিক দিবেন, সেই মেসেজের অটোমেটিক সে রিপ্লাই লিখে দিবে। ধরেন আপনি কাউকে কমেন্ট করবেন, ধরেন এখানে কেউ একজন কমেন্ট করলো, আপনি তার কমেন্টটা কি করবেন, তাকে হচ্ছে তার কমেন্টটা পড়ে তারপরে হয়তো রিপ্লাই করতে, তাতে কষ্ট করে পড়া লাগবে না, ক্লিক দিবেন, সে সেই কমেন্টের অ্যাগেন্স্টে সুন্দর করে একটা রিপ্লাই লিখে দিবে। ক্লিয়ার? তো এইরকম অসংখ্য অটোমেশনস আছে স্যার। যখনই এই টাইপের অটোমেশনসগুলো থাকবে, তখনই লিঙ্কডইন দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার প্রোফাইলটাকে হচ্ছে সাসপেন্ড করে দেয়। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আর হচ্ছে এক প্রোফাইলটা খুলে সবার শুরুতে যে কাজটা করবেন, শুরুতেই আপনারা কি করবেন, অ্যাটলিস্ট নিজেদের নামে খুলবেন, কোম্পানির নামে খুলবেন না, কোম্পানির নামে খুললে কিন্তু ঝামেলা করে। নিজের নামে খুলবেন, অথেন্টিক নাম, আপনার যে নাম সেই নামে খুলবেন, একটা আপনার অথেন্টিক ছবি লাগাবেন। ক্লিয়ার? কি করবেন, নিজের অথেন্টিক ছবি লাগাবেন। সো নিজের যদি অথেন্টিক ছবি না লাগান ফেসবুক বলে, সো লিঙ্কডইন দেখবেন যে এটা পছন্দ করে না। আপনার লিঙ্কডইনকে একটা প্রফেশনাল মানুষের জন্য, আপনি একটা প্রফেশনাল মানুষ, তার মানে কি থাকতে হবে, আপনার একটা হচ্ছে খুব মানে ক্লিয়ার কাট পিকচার থাকতে হবে, একটা ব্যানার দিতে পারেন যেখানে হচ্ছে আপনি হয়তো নিজেকে ডেসক্রাইব করতে পারেন ভিজুয়ালি। দেন হচ্ছে এই যে খুব চমৎকার একটা ইম্পর্টেন্ট প্লেস, যে আপনি কি নিয়ে কাজ করেন, নিজের সম্বন্ধে ডেসক্রাইব করার খুব চমৎকার একটা জায়গা, এখানে আপনি আপনার সঙ্গে বলতে পারেন। আপনি আমার এখানে প্রোফাইলটা যদি যান দেখবেন, ঠিক আছে, আমি ওইভাবে কাজ করি না, বিভিন্ন সময় পোস্টগুলো করতেছি, অনেকদিন পোস্ট না করলে ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যেতে হবে। সো সপ্তাহে 2-1টা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, বা 2-3টা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে অ্যাক্টিভ মুডে আসেন এটা বোঝানোর জন্য। পাশাপাশি দেখেন আমার এক্সপিরিয়েন্সেসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লাগানো আছে, ঠিক আছে। দেন হচ্ছে এগুলাকে করবেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডগুলোকে সুন্দর করে সাজাবেন, ঠিক না? তারপরে যদি আপনার লাইসেন্স বা আদার কিছু থাকে সেগুলোকে এখানে বসাবেন। তো অনেক কিছুকে এখানে কি করা যায় বলেন তো স্যার, বসানো যায়। এগুলোকে বসায়, তারপর এক্সট্রা স্কিল আছে এগুলোকে বসানো। আপনার প্রোফাইলটা যখন ভালো হবে, ঠিক আছে, তখন কি হবে, লিঙ্কডইন বুঝতে পারবে যে এটা একটা মানে কি বলবো রিয়েল লোক। সো সেই লোকটাকে কখনো লিঙ্কডইন কি করবে না বলেন তো, ব্যান্ড করবে না, ঠিক না? হ্যালো, আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে মূল জিনিস। তো আপনারা খুলে যদি এই ধরনের আকামগুলো করেন, তাহলে যে কোনো সময় হচ্ছে আপনি একটা করতে পারবে। আসেন, সো লিঙ্কডইন নিয়ে হচ্ছে আমি কোর্স এখনো বের করিনি, করলে হচ্ছে তখন হচ্ছে বলবো। বাট লিঙ্কডইন খুব ভালো জায়গা। সো আপনি যদি লিঙ্কডইন প্রোফাইলটাকে বেটার করতে পারেন যারা আছেন, এবং এটা নিয়ে যদি 2-3 মাস খাটেন, লিঙ্কডইন নিয়ে যদি প্রপার বুঝে শুনে ঠিক মতো 3 মাস কাজ করতে পারেন, 2 থেকে 3 মাস, আমি একটু বলতে পারি যে লিঙ্কডইনের থ্রুতে বেশ কিছু জব পেয়ে যেতে পারেন, রিমোট জবও পেয়ে যেতে পারেন, বেশ কিছু ক্লায়েন্টও ফাইন্ড আউট করে ফেলতে পারেন। ক্লিয়ার? স্যার হচ্ছে লিঙ্কডইনে যে এই যে জবের যে একটা অপশন আছে, মানে হচ্ছে যে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করে, ওইটাতে কি কোনো লিমিটেশন আছে যে পার ডে এতটার বেশি করলে? কারণ আমি হচ্ছে খোলার পরে, আচ্ছা বুঝতে পারছি, মানে আমি কোনো লিমিট নেই অনেক ইয়ে করছি, পরে আমাকে ব্যান করে দিচ্ছে। দেখেন নরমালি হচ্ছে আমি কি বলছি, আপনার প্রোফাইল আগে সাজাইতে হবে। প্রোফাইল না সাজায় যে কোনো কাজ করতে গেলে আপনি ব্যান খাবেন। ক্লিয়ার? প্রোফাইল না সাজায় কাজ করতে গেলে কি খাবেন স্যার? ব্যান খেয়ে যাবেন। সো আগে মূল জিনিসটা হচ্ছে আপনার সময় দিয়ে প্রোফাইলটাকে সাজাইতে হবে। কারণ আমি কি করছি আমি বলবো না, আমার প্রোফাইল দিয়ে খুঁজে খুঁজে আপনাদের ব্রেন আছে বের করে নিয়ে আমি কি করছি। সো ওইভাবে কাজ করেন, তাইলেই হয়ে যাবে। ক্লিয়ার? আর যদি ফিউচারে কখনো কোর্স খুলি, এরকম আমার ইচ্ছা ছিল যে একটা হয়তো কোর্স খুলবো, ঠিক আছে, খুব লো, মানে একবার চিপ বাজেটের মধ্যে, ঠিক আছে, মানে হচ্ছে বিশাল হচ্ছে যদি ছেলে মেয়ে হয় একসাথে হচ্ছে 30-40-50 জন হয়, জাস্ট হচ্ছে আপনাদের মূল ইসেতে প্রেশারটা কমানোর জন্য ফাইবার আর আপওয়ার্কের উপরে যে বেটার ওয়েতে লিঙ্কডইনটাকে হচ্ছে আপনারা ইউজ করতে শেখেন। ক্লিয়ার? বা এটার থ্রুতে কীভাবে জব টপ নেওয়া যায়, হ্যাঁ, সেটা হচ্ছে কীভাবে পেতে পারেন, এগুলো নিয়ে হচ্ছে ভাবছিলাম হচ্ছে এরকম যদি করা যায় করবো। ক্লিয়ার? আমি আপনার কথা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাই দিতে পারি, আপনি চাইলে ওইভাবে কাজ করে বা নিয়ে ফেলতে পারেন এখান থেকেই। ক্লিয়ার? বাট সময় দিতে হবে, 2-3 মাস লেগে থাকতে হবে লিঙ্কডইন নিয়ে, সম্ভব। ক্লিয়ার? হ্যালো, জি আচ্ছা স্যার, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল। বলো স্যার। কোশ্চেনটা হচ্ছে যদি ধরেন আমি 2 দিন মানে টোটাল 1 সপ্তাহের একটা অ্যাড রান চালাই, টোটাল 1 সপ্তাহের জন্য যদি $14 একটা বাজেট রাখি, তাহলে সেই অ্যাড ক্যাম্পটা কি হচ্ছে লাইফ টাইম বাজেটে হবে নাকি ডেইলি বাজেটে হবে? এটা ডিপেন্ড করে। আপনি হচ্ছে ধরেন
আপনার হচ্ছে মূল অ্যামাউন্ট সমান, ধরেন আপনি $20 দিচ্ছেন বা $18 দিচ্ছেন বা ধরেন $21 দিচ্ছেন ধরেন, তাহলে আর সুবিধা হবে, ইজিলি ভাগ করা যাবে। এখন আপনি $21 ভাই পুরোটা ফুল একবারে লাইফ টাইম বাজার দিয়ে দিচ্ছেন, সময়টা বলে দিচ্ছেন যে এইখান থেকে এই পর্যন্ত। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে মনে করেন যে বলে দিচ্ছেন সেটা কি ডেলি বেসিস $3। তো দুটার মধ্যে পার্থক্যটা কি, এটা যখন বাজেটে বা ওই সাইডে যেতাম আমি বলতাম, বাট যেহেতু এখন এই জায়গায় কোশ্চেনটা করে বসছেন তো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে লাইফ টাইমটা দিলে সুবিধা কি হয়, কোন দিন আপনার অ্যাডটা ভালো পারফর্ম করবে এটা বলা খুব মুশকিল, ঠিক না, 7 দিনের মধ্যে। তো ফেসবুক যখন দেখে আজকে পারফর্ম ভালো করতেছে, লোকের রেসপন্সও ভালো, ওদিন তুলনামূলক ও জানে যে মোটামুটি ডেলি বেসিস $3 মতো পড়ে ইন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ, যখন আপনি লাইফ টাইম দিয়ে রাখেন, তার মানে আজকে একটু বেশি খরচ করলেও সমস্যা নাই। সো ওদিন কে কী করে, সে আপনি দেখা গেলে একদিনে $5 সে খরচ করে ফেললো $3 জায়গায়, ক্লিয়ার, আবার আরেকদিন কম করবে, আমি বোঝাইতে পারতেছি। আর যখন জি হচ্ছে স্যার। ফিক্স করে দিবেন, তার মানে কি আপনি আজকে ভালো পারফর্ম করলেও $3 সে কাটবে, আর খারাপ পারফর্ম করলেও সে $3 মতো কাটার চেষ্টা করবে, ক্লিয়ার। জি স্যার। স্যার এরকম কি হবে যে এই 7 দিনের আগেই সব ডলার শেষ হয়ে যাবে? সাধারণত এরকম হয় না, সাধারণত হয় না, কিন্তু ফেসবুকে একটা অপশনস আছে, হ্যাঁ, তো আপনি যদি সেই অপশনটাকে ক্লিক করে রাখেন তাহলে খুব দ্রুত টাকা চলে যেতে পারে। নর্মালি এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই যে দেখবেন ফ্রিকোয়েন্সি না, এটা যেন কি বলে, ঠিক আছে, এটা দেখলে হচ্ছে মনে পড়বে আর কি, দেখলে হচ্ছে বলে দিতে পারবো। তো ওইটাকে যদি আপনি ক্লিক করে দেন, ঠিক আছে, ওই বাজেটের ওইখান দিয়েই পাবেন, নিচে দেখলে দেখবেন যে ওইটাকে যদি হচ্ছে আপনি ক্লিক করে দেন তো সারাদিনে $3 আস্তে আস্তে কাটতো, কিন্তু সেই $3টা সারাদিনে আপনার 1 ঘন্টায় শেষ করে ফেলবে, ক্লিয়ার, বা 2 ঘন্টায় শেষ করে দিবে। আমি কি বুঝতে পারতেছি? হ্যালো। জি স্যার, বুঝতে। তো সাধারণত এর থেকে হচ্ছে বেশি কাটার অপশন নাই, বাট হয়তো কম কাটতে পারে, আজকে ক্লায়েন্ট পাই নাই, আমি লোকের কাছে রিচ করতে পারি না, কী করছি আমি হয়তো কিছু কম কাটছি, কিন্তু সাধারণত ওভারটেক খুব একটা করতে পারে না। যদি কোনো কারণে বাই ডিফল্ট ওভারটেক হয়ে যায় হয়তো বা 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 2 4 5 সেন্ট বেশি কাটতে পারে, কিন্তু ওই 2 4 5 সেন্ট পর্যন্ত, এর উপর আর যাবে না, ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। মানে হচ্ছে যে মানে খুব রেয়ার কেস থাকে যে 7 দিনের আগেই সব ডলার শেষ হয়ে যাওয়ার, এটা খুব সবসময়। রেয়ার কেসে থাকে, কারণ হচ্ছে ও তো জানে, ও তো একটা এআই বা ও তো একটা ধরেন মেশিনের অ্যালগোরিদমগুলো সেট করা আছে ব্যাক এন্ডে, ও তো জানে আমাকে এই এই জিনিসগুলোকে সেট করে দিছে, ঠিক না, যে আমি চাইলে কি করতে পারবো না, এই কন্ডিশনগুলোকে ভায়োলেশন করতে পারবো না, কারণ ও যদি কন্ডিশনগুলোকে ভায়োলেশন করে করে ফেলে, আপনি যদি এটা ভালো না লাগে, পছন্দ না হয়, আপনি পরে অ্যাড দিবেন না, তার মানে কি সে একটা হচ্ছে মার্কেটারকে হারাচ্ছে বা একটা অ্যাডভার্টাইজারকে হারাচ্ছে। একটা অ্যাডভার্টাইজারকে যদি সে হারায় তাহলে লসটা কার? ফেসবুকে। ফেসবুকের। সো শেষ। তো এটা হচ্ছে কথা। তো যেহেতু ফেসবুকের, সো সেহেতু কি হবে, ফেসবুকের মনে করেন যে এটা কখনোই চাবে না, ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আসেন আজকে হচ্ছে আমাদের হচ্ছে মূল ট্রেডিশনাল যে ক্লাস, সেখানে হচ্ছে একটু চলে যাই। আমাদের কি সব খোলা আছে একটু দেখে নেই। ফেসবুকের তো অনেকগুলো, বাট আমার মূলটা কোথায়, কেটে দিছি মনে হয়, আবার খুলতে হবে। আসেন আমরা কি জানি দেখাবো আজকে আপনাদের, আসেন। সো দেখেন, আমরা হচ্ছে মোটামুটি লাস্ট ক্লাসে পিউপিল, পার্টনার, সিস্টেম ইউজার এগুলো পড়ছিলাম, তারপর পেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা পড়ে আসলাম, ঠিক না স্যার? হ্যালো, আমরা কি এগুলো পড়ে আসলাম না স্যার? জি স্যার। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে আজকে একটু দেখি। অ্যাড অ্যাকাউন্টে যখনই যাবেন, তার মানে কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন অলরেডি একটা অ্যাকাউন্ট, এইটা হচ্ছে কার্ড এক সময় লাগাইছিলাম, পরে খোলা টোলা ফেলছি, বেচারা এখন হচ্ছে যেহেতু কার্ড আর নাই, সে আগে ডিসেবল করে রাখছে। সো এটাকে আবার হচ্ছে কার্ড টার্ড লাগায় অ্যানাবেল করতে হবে, এই হচ্ছে ইস্যু স্যার। হ্যাঁ, সো ডিসেবলকে অ্যানাবেল করতে গেলে কি করতে হবে স্যার, এই যে ডিটেলসে গেলেই হচ্ছে জাস্ট এটা যেহেতু আসছে সামনে একটু দেখাই দিই। তো যখনই এরকম কোনো সমস্যা পাবেন, সাসপেন্ডেড হতে পারে, তারপরে ডিসেবল হয়ে যেতে পারে, যখনই এরকম কিছু হবে এই যে সি ডিটেলসে চলে যাবেন, এখানে যে আপনারা কি পাবেন, যেহেতু এটা কি একটা ট্রাবল শুট, আপনার জন্যই সুবিধা, ঠিক না? ট্রাবল শুট হচ্ছে এরকম হতে পারে, জাস্ট দেখাই দিচ্ছি। সো এরকম যদি কখনো হয়, জাস্ট এখানে দেখবেন আপনার বেশ কিছু হচ্ছে তারা কি বলবে, কন্ডিশনস দিবে বা হচ্ছে কিছু শর্ত দিবে যে এই কাজগুলো করো বা এই স্টেপের পর এই স্টেপটা করো, চলে আসবে, এই এখানে এখানে সব বলে দিবে। সো ওইভাবে কাজগুলো করবেন, দেখবেন ফিরে আসবে। বা সবসময় কিন্তু একবার ডিসেবল হয়ে গেলে কিন্তু সবসময় যে ফিরে আসে তা না। তো এটা কি অবস্থা, যখনই কোনো অ্যাকাউন্ট দেখবেন সাসপেন্ডেড বা ক্রিয়েটেড, সরি ওই ক্রিয়েটেড বলে সাসপেন্ডেড অথবা ডিসেবল হয়, তখন যে জিনিসটা হয় এখানে দেখবেন যে কী করতে দেখেন রেস্ট্রিকশন চলে আসছে, কোনো অ্যাড ট্যাড বা এগুলো কিছুই
বা পিক্সেল টিক্সেল বা কাস্টম কনভার্সন এগুলো কিচ্ছু এখানে সেট করা যাবে না। তার মানে আমার কি করতে হবে, পেমেন্ট সেটিংসে যে আগে পেমেন্ট সেটিংস করে আসতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে এই কন্ট্যাক্ট সাপোর্ট আমাকে কি করতে হবে, ফেসবুকের সাপোর্টে তখন কি করতে হবে, সাপোর্টে যোগাযোগ করতে হবে। তো সাপোর্টে যোগাযোগ করা বলতে যে কল দেওয়া যায় বা মেসেজ দেওয়া যায়। তো তখন কল অথবা মেসেজ দিলে যে জিনিসটা করতে পারবো, তখন হচ্ছে কল অথবা মেসেজ দেওয়ার পরে তাদেরকে যখন বলবেন যে ঠিক আছে আপনি এখন প্রপারলি অ্যাটাচমেন্ট করছেন আলহামদুলিল্লাহ, তখন কি হবে, সে হয়তো সময় নিতে পারে, হয়তো বা কয়েক ঘন্টা একদিন সময় নিতে পারে, এর মধ্যে দেখবেন আপনারটা আবার অ্যানাবেল করে দিবে। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি? জি স্যার। সো আপনারা কোনো একটা অ্যাকাউন্ট খুললে যদি প্রপারলি হচ্ছে মানে চিন্তাধারা থাকে যে আমি এটা নিয়ে হচ্ছে কাজ করবো মানে প্র্যাকটিস না, যদি এটাকে করতে চান তাহলে কি করবেন, শুরুতে আইসাই মাস্ট বি এখানে কি করবেন স্যার বলেন তো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখানে অবশ্যই মনে করেন যে পেমেন্ট যে সিস্টেমগুলো আছে এগুলোকে লাগাই নেবেন। পেমেন্ট করতে হবে না, বাট আপনার কার্ডটাকে কি করবেন, অ্যাটাচমেন্ট করে দেবেন। আমরা কার্ডটা অ্যাটাচমেন্টই দেখবো এখান থেকে আসে। দেখেন এই অ্যাকাউন্ট তো আপাতত কি আছে, ডিসেবল করা আছে, আমি এটাকে আর বুঝাচ্ছি না। দেখেন তার মানে কি, আমরা যখনই যেহেতু এই অ্যাকাউন্টটা ডিসেবল, যখনই একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় তখন আপনি কি করতে পারবেন না, চাইলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? হ্যালো, আপনি চাইলে কি করতে পারবেন না স্যার, এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তার মানে কি, আগে সাপোর্ট সেন্টারে যে হচ্ছে ঠিক করতে হবে, তারপরে আপনি এটাকে ঠিক করতে পারবেন। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে এই দেখেন এখানে অনেকগুলো বিজনেস অ্যাসেট আছে, বা এই যে পোর্টফোলিও আছে, এইটা হচ্ছে কি আপনার মাদার পোর্টফোলিও বা হচ্ছে মূল যেটা আছে, হ্যাঁ এইটা। আর আরেকটা হচ্ছে এগুলো কি এর আন্ডারে যেমন অনেকগুলো আছে, ঠিক না, পোর্টফোলিও। সো আপনি চাইলে অন্যগুলোর ভিতর হচ্ছে ঢুকে হচ্ছে আপনি কি করতে পারেন, যদি এরকম থাকে সেই পোর্টফোলিওতে দেখতে পারেন যে সেই পোর্টফোলিওতে আছে কিনা। সো এখানে হচ্ছে যদি এরকম থাকে যে ড্রিম হাউস দেখি, এখানে হচ্ছে এটা তো পেজ, সরি এখানে কেন গেলাম, এটাকে কেটে দিই, এটা লাগবে না আমাদের। ওইখানে হচ্ছে ভুলবশত মানে ক্লিক করে বসছিলাম, আসেন। সো এখান থেকে দেখেন, তো এখান থেকে হচ্ছে আমাদের পেজ দরকার নেই, আমরা কি যাবো স্যার, অ্যাড অ্যাকাউন্টসে যাবো, আসেন। তো দেখেন যেগুলোতে অ্যাড অ্যাকাউন্টস লেখা আছে, এটাতে অ্যাড অ্যাকাউন্টস লেখা আছে, যে যে এটা অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এটাতে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে। সাধারণত আপনারা দেখবেন তিনটে চারটার বেশি অ্যাড অ্যাকাউন্ট আপনারা খুলতে দেয় না। এখন বিজনেস পোর্টফোলিও খুলতে পারবেন। দেখেন এখানে কিন্তু এক্সট্রাভাবে অনেক সময় আগে লেখা থাকতো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন উপর দিয়ে থাকতো, এখন আর আমাকে দিবে না, কারণ একটা প্রোফাইলে সাধারণত 3-4টার বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি স্যাররা? জি স্যার। তো এখানেও যদি যান, দেখেন মনে করেন এটা কি একটা অ্যাড অ্যাকাউন্ট, যদি এখানেও যান দেখবেন এই অ্যাড অ্যাকাউন্টে গেলেও দেখবেন এটা কাজ করবে না। কারণটা কি, কারণটা হচ্ছে খুব সিম্পল। এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি, আমার যে মাদার অ্যাকাউন্ট ছিল এখান থেকে এই মাদার মনে করেন অ্যাকাউন্টে কি হয়েছে স্যার, মাদার অ্যাকাউন্টে হচ্ছে 12টা বেজে গেছে। ক্লিয়ার? কারণটা হচ্ছে ওখানে অ্যাটাচমেন্ট করানো হয়নি। ওখানে অ্যাটাচমেন্ট করলে কি হইতো আমাদের বলেন তো? হ্যালো, ওই অ্যাটাচমেন্ট করলে কি হতো স্যার, তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। সো যখনই আপনারা কাজ করবেন আপনাদের যে মূল অ্যাকাউন্ট, ঠিক না স্যার, সবসময় চেষ্টা করবেন মূল যে অ্যাকাউন্ট মাদার অ্যাকাউন্ট, এই মাদার অ্যাকাউন্টে যাতে কখনোই ডিজেবল না হয়। ক্লিয়ার? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছি কি? জি স্যার, মানে যেই ফেসবুক আইডিটা থাকবে ওইটা। ওইটাই। সো মাদার অ্যাকাউন্টে কখনো আপনারা অ্যাড অ্যাকাউন্ট অ্যাটাচমেন্ট করবেন না, আপনারা কি করবেন, পোর্টফোলিও খুলবেন। ক্লিয়ার? কি করবেন, পার্টিকুলার পোর্টফোলিও খুলবেন, পোর্টফোলিওর ভিতরগুলো কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে কাজ করবেন, বাট ডিরেক্ট মূল মাদার অ্যাকাউন্টে কি করবেন না স্যার, অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে মূলটার থেকে কোনো অ্যাড ফ্যাড দিবেন না, কারণ মূলটা ডিজেবল হলে সবগুলো ডিজেবল হবে। ক্লিয়ার? আমাকে বুঝতে পারতেছি কি? হ্যালো, জি ভাইয়া। তো এই কাজগুলো করেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মাথায় রেখেন। দেখেন আমরা হচ্ছে এখন আছি কি সোলামান মিয়ার, তো এটা হচ্ছে আমার পুরন কোম্পানিতে যখন কাজ করতাম ওনার জন্য হচ্ছে তখন খুলছিলাম। তো খেয়াল করে দেখেন, তো যখন হচ্ছে আমি এটা খুলছি, আমি যদি এখন হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্টে গেল কই, এই যে বিলিং পেমেন্টসে হচ্ছে যেতে পারি, তো আপনি যদি যে অ্যাড মনে করেন যে বিলিং পেমেন্টসে যান দেখবেন এখানে কোনো কার্ড অ্যাটাচমেন্ট করা নাই, ঠিক না স্যার, এখানে কি নাই স্যার, কোনো কার্ড অ্যাটাচমেন্ট করা, অথবা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যেতে পারেন। এখানে যদি অ্যাড অ্যাকাউন্টসে দেন দেখবেন এগুলো সবই কি বাই ডিফল্ট ডিজেবল দেখাবে আপনাকে সবই, ঠিক আছে। যদি না দেখায় তাহলে কপাল ভালো, এখনো হচ্ছে এটা করে নাই স্যার, ঠিক আছে। এইটা যে সেই আমলে যে খুলে রাখছিলাম এরপর আর কখনো হচ্ছে এটাকে আর ইউজই করি নাই, ঠিক আছে। তো দেখেন এটা এখনো ডিজেবল হয় নাই স্যার, কপাল ভালো স্যার, ঠিক না? হ্যালো, কপাল ভালো না স্যার? দেখেন কিন্তু ডিজেবল হয় নাই ঠিক না, এটাও ডিজেবল হয়েছে স্যার, এটা আর করা যাচ্ছে না। ক্লিয়ার? কারণ যেহেতু আপনার মূল অ্যাকাউন্টে হচ্ছে ডিজেবল। ক্লিয়ার?
হ্যালো, বুঝতে পারতেন স্যাররা? এটাও কিন্তু হচ্ছে আপনি চাইলে আর অ্যাড হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট করতে পারবেন না, কারণ যেটা করা আছে এটাকে এডিট করতে পারবেন সর্বোচ্চ, কিন্তু এর থেকে আর বেশি কিছু এখানে হবে না, কারণ মূলটা ডিজেবল হওয়া মানে সব কিছুই ডিজেবল হওয়া। এই জন্য এটা বলে দিলাম, তখনকার সময় তো হচ্ছে বয়স কম ছিল, এটা তো আর আজকের অ্যাকাউন্ট না, আমার পুরান অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাতে আমরা কাজ করি না, তো এটা হচ্ছে দেখানোর জন্য হচ্ছে আজকে আপনাদের এই কথাগুলো বললাম। সো এই ভুলটা হচ্ছে করিয়েন না। আসেন, সো দেখেন, যখন আপনার এই যে বিলিংয়ে আসলাম, এটা কি আমরা যে নিচ থেকে যে বিলিংয়ে ক্লিক করছিলাম, ঠিক না? এই যে সরি, বিজনেস না, বিলিং গেল কোথায়, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে ক্লিক করছিলাম। সো এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে পাশের ট্যাবে অন করা আছে। সো এই বিলিং অ্যান্ড পেমেন্টসে যদিও হচ্ছে কি আমার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অবস্থায় আছে যদিও, কিন্তু হচ্ছে এটাকে কখনো আমার কোনো পেমেন্ট মেথড কি করা নাই স্যার, অ্যাটাচমেন্ট করা নাই, ঠিক না স্যার? হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখানে কোনোটা কি নাই স্যার, অ্যাড নাই, তাহলে কি অ্যাড অ্যাকাউন্টে আমার কি করতে হবে, অ্যাটাচ করতে হবে এটাতে যে, ঠিক আছে, তারপর আমি কাজ করতে পারবো। তার মানে কি এখান থেকে হচ্ছে এখন এটা হবে না, তারপর দিয়ে দেখি নেয় কিনা। দেখেন, মডিউল পারমিশন, ওকে, ওকে, এগুলো ঝামেলা করবে। আপনাদের একটা হচ্ছে কারোটা দেন, আমি আপনাদের একটা হচ্ছে করে দেখাই দিই, কারণ যেটা হচ্ছে যেহেতু মূলটা ডিসেবল, ও হচ্ছে আমাকে এখন অ্যাড অ্যাকাউন্ট অ্যাটাচমেন্ট এগুলো কিছুই এখন অ্যাটাচমেন্ট করতে দিবে না। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি স্যার? জি স্যার। আপনাদের কারোটা দেখা হচ্ছে আপনার একটা হচ্ছে করে দিচ্ছি বা করে দেখাই দিচ্ছি। আসলে যদিও আপনারা করে রাখছেন, বাট হচ্ছে আপনাদের একটা দেন, অথবা আমার অন্য একটা আইডিতে যেতে হবে, ওই আইডিতে যে হচ্ছে দেখতে হবে যে ওইটাতে আছে কিনা। স্যার কি করতে হবে আবার একটু বলেন। আপনাদের বিজনেস ম্যানেজার থেকে আমাকে একটা হচ্ছে একটা এক্সেস দিয়ে দেন, হ্যাঁ, একটা কিছুদিনের জন্য একটা পুরো ফুল কন্ট্রোল দেন, আমি সেটাতে হচ্ছে করায় দেখে দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, পাওয়া গেছে, পাওয়া গেছে, লাগবে না, থাক থাক থাক। এই বেচারা হচ্ছে অনেকক্ষণ পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট পাবলিশার, না এখান দিয়ে মনে হয় না হবে, পেমেন্ট সেট আপ কি করতে দেয় দেখে নেই, দাঁড়ান। আচ্ছা, অ্যাড পেমেন্ট মেথড দিবে স্যার। ক্লিয়ার? সে হচ্ছে কি দিবে স্যার, অ্যাড পেমেন্ট মেথড দিবে। সো আসেন, এই যে পেমেন্ট মেথড অ্যাড করি স্যার, কোনো সমস্যা আছে স্যার? আসেন, তো এখানে আমরা কোথেকে গেছি, আমরা হচ্ছে ফার্স্টে দিচ্ছিল না, তো ভিতর থেকে আবার যে যাওয়ার পরে দেখলাম ঠিকই দিল। ওকে, ঠিক আছে। সে যদি এমনি হচ্ছে না দেয়, যে এখান থেকে ক্লিক করবেন স্যার, এখান থেকে হচ্ছে ক্লিক করার পর হচ্ছে যে বিলিং, এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে চলে আসছি। সো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস থেকে হচ্ছে আপনারা করতে পারেন। তো ফেসবুক মাঝে মাঝে কিছু কিছু সময় হচ্ছে দুষ্টামি করে আমাদের সাথে, তো এগুলো হচ্ছে ফেসবুকের দুষ্টামি, কারণ সে হচ্ছে তার ওল্ড ভার্সনটাকেও রাখছে, নতুন ভার্সনটাকেও রাখছে। অনেক সময় অনেক বাটনসে ক্লিক করলে কখনো দেখবেন ওল্ড ভার্সনে নিয়ে যায়, কখনো নিউ ভার্সনসে আসে। সো এটা হচ্ছে একটু দেখে নিতে পারেন। ক্লিয়ার? হ্যালো, এটা কি করতে পারেন স্যার, একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, তো জি স্যার। এখান থেকে যখনই এখানে আসতেছেন, দেখেন এই যখনই এখানে সেট আপসে আসলাম, আমাদের সেট আপ থেকে হচ্ছে অনেকগুলো হচ্ছে এখন রোল টোল, আমাদের হচ্ছে এই রোল টোল দেখার দরকার নেই, আমরা হচ্ছে পেমেন্ট সেটিংসে চলে আসছি। তো পেমেন্ট সেটিংসে যখনই চলে আসি, যে পাসওয়ার্ড চেপে পেমেন্ট সেটিংস মনে করেন যে চলে আসছে। সো এখানে যখনই চলে আসছে, তখন এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথড আপনারা কি করতে পারেন স্যার, ইউজ করতে পারেন। তো এখানে একটা মজার একটা জিনিস দেখেন, তো এখানে আপনারা যখন আসেন এটাকে এডিট করা যায়। আপনারা যখনই এডিট করতে যাবেন, ঠিক আছে, সো এইখানে হচ্ছে যে যে জিনিসটা দিবেন, যেমন এটা বাংলাদেশের জন্য করা, ঠিক আছে, কান্ট্রি অবশ্যই দিবেন। এটা কি, এইটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কিন্তু সেটিংস, এটা কিন্তু আপনারা কার্ড লাগাচ্ছেন না। আপনারা যেমন বিজনেস ম্যানেজার সেটিংস করে আসছি না, আমাদের নাম টাম পোর্টফোলিও সেটিংস করে আসছি, অনেকগুলো ইনফো বসে আসছি না স্যার? হ্যালো, আমরা অনেক কিছু বসে আসছি না? তার মানে কি, ইনফো যেহেতু বসে আসছি, এই জায়গা থেকে আপনি যদি এডিটে যান, তার মানে কি এইখান থেকে হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে বেশ কিছু ইনফো বসাইতে পারেন, যেমন আপনি কোন দেশের বাসিন্দা, কোন ডলার কারেন্সিতে আপনি ইউজ করবেন, এখানে অনেকগুলো কারেন্সি পাবেন যেটা আপনার ভালো লাগে। তবে মজার বিষয়, এখানে কারেন্সি যদি বাংলা করে দেন, তাহলে খরচ যা হবে সব টাকা কিন্তু বাংলাতে দেখাবে। এটা কিন্তু মাথায় রেখেন স্যার, একবার কারেন্সি যদি বাংলায় বসায় ফেলান স্যার, পরে কিন্তু হচ্ছে খুব ঝামেলা করে। ক্লিয়ার? পরে কি করবে স্যার, খুব ঝামেলা করবে। যেমন প্রথম দিকে একবার আমি একবার অ্যাড অ্যাকাউন্ট খুলতে যে মজা করে হচ্ছে কিন্তু বাংলা বসায় ফেলছিলাম, বাংলা বসায় ফেলানোর পরে এখন দেখি আমার আমার স্পেন্ড হচ্ছে যত টাকা যা কিছু হচ্ছে সব আমার দেখা বাংলাতে। এখন সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না আমার ডলারে এক্স্যাক্টলি কয় টাকা খরচ হয়। এখন আমার কি করতে হচ্ছে, উল্টা করে আবার হচ্ছে বাংলা টাকার ডলারে কনভার্ট করে দেখতে হচ্ছে। এটা একটা মুসিবতে বললাম না স্যার? হ্যালো, আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া, বাংলায় করলে খুব ঝামেলা, ওটা কারেন্সি চেঞ্জ করলে। তখন কিন্তু আমি খুব ঝামেলা পড়ছি। ওই
অ্যাড অ্যাকাউন্ট নিয়ে পরে কি আর করার, পরে তো আমি দেখছি মানে বলতেও পারতেছি না, করতেও পারতেছি না, ঠিক ক্লিয়ার। তো যাই হোক, তো কিছু করার নাই আর কি। তো এই হচ্ছে কথা। পরবর্তীতে আমি কি করছি দেখেন, পরবর্তীতে ওই অ্যাড অ্যাকাউন্ট আমি বাদ দিয়ে নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছি। সো আপনারা যখনই এখানে হচ্ছে আসবেন, এই যে বিজনেস ইনফো যখনই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকে পেমেন্ট সেটিংসের ভিতরে যে যখনই হচ্ছে এটা দিবেন, মাস্ট বি স্যার দয়া করে হচ্ছে কেউ হচ্ছে বাংলাতে দিয়ে না, তাহলে আপনাদের কিন্তু কষ্ট হবে। সো এটা হচ্ছে মাস্ট বি US ডলারই রাখবেন, বাংলাদেশ এটা রাখেন, কান্ট্রি আর টাইম জোন তো আপনি আপনারা জানেন। সো আপনার বিজনেস যদি কোনো একটা নেম থাকে, আপনি কোনো একটা বিজনেস নেম দিতে পারেন। ধরেন আপনি আপনার নামই অ্যাড করবেন, এখানে এরকম না যে কোনো কিছু করতে হবে। আপনি যদি আপনার কার্ড অ্যাড করতে চান, আপনি হয়তো আপনার শর্টকাট আপনার নাম দিয়ে মনে রাখতে চান, কারণ একটা এই জায়গায় মাল্টিপল কার্ড আপনি অ্যাড করতে পারেন। একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট মেথডে মাল্টিপল কার্ড অ্যাড করা যায়। ক্লিয়ার? হ্যালো, আমার কথা বুঝতে পারতেন স্যার? ভাইয়া তো মাল্টিপল কার্ড যদি অ্যাড করতে হয়, ধরুন আপনার ব্র্যাক ব্যাংকেরও কার্ড আছে, ইবিএলেরও কার্ড আছে, সিটি ব্যাংকেরও কার্ড আছে, আপনি ধরেন 3টা কার্ডই অ্যাটাচমেন্ট করায় রাখছেন। ধরুন 3টাতেই হয়তো কম বেশি ডলার থাকে, আপনি হয়তো এই নিয়তে অ্যাটাচ করে রাখছেন, যদি কোনোটাই অ্যাটলিস্ট আমার টাকা না থাকে, যাতে আরেকটার থেকে টাকা, মানে টাকা মিনস ডলার যাতে কাটতে পারে, ঠিক না স্যার? হ্যালো, হ্যাঁ, একটা ডিফল্ট দিয়ে রাখে, হ্যাঁ, বাকিগুলো বাকিগুলো হচ্ছে কি মানে ফার্স্ট, সেকেন্ডারি, টার্সিয়ারি এরকম হচ্ছে দিয়ে রাখে। ক্লিয়ার? জি। ধরেন যে এই জায়গাটা এরকম মনে করেন দিয়ে রাখবেন। দেন হচ্ছে এই অ্যাড্রেসগুলো আপনারা চাইলে এখানে বসায় রাখতে পারেন, আপনার সিটি অ্যাড্রেস ধরেন যেগুলো দিয়ে দিলে কি হবে স্যার, ধরেন নিয়ে নিবে যে অ্যাড্রেস ধরেন নিয়ে নিছে, ওকে, জিপ কোড দিয়ে রাখতে, স্টেট বা প্রভিন্স ধরেন আমি এটা হচ্ছে দিয়ে রাখলাম, ওকে, ধরেন শেষ। হ্যাঁ, তো এগুলো এত দরকার নেই, এগুলো হচ্ছে না দিলেও চলবে, এই যে একটু পর্যন্ত দিয়ে দিচ্ছি, শেষ। স্ট্রিট বা রোড এর আলাদা হচ্ছে অপশনাল রুট আছে, লাগবে না। তো এখানে দেখেন বিন নাম্বার, তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে বা বিন নাম্বার, যদি আপনার কোম্পানি মানে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার বিন নাম্বার থাকবে, অথবা যদি আপনার কোম্পানি নাও থাকে, আপনার হয়তো ভাইয়ের কোম্পানি আছে, ধরেন ভাইয়ের বিন নাম্বার ছিল, অথবা ফ্রেন্ডের হোক, অথবা হচ্ছে বাপ মার কারো বিজনেস ছিল তার বিন নাম্বার আছে, ওকে, তার বিজনেস নাম্বারটা আপনি চাইলে এখানে বসাই দিতে পারেন। সো বিন নাম্বারটা বসাইলে ওই যে ফেসবুক যে 15% আপনার কাছ থেকে কেটে নেয়, তখন আর কাটবে না। ফেসবুক 15 + 15 মানে 15% কি কাটে, ট্যাক্স কাটে, আর 15% ভ্যাট কাটে, ঠিক স্যার? হ্যালো, 15% ট্যাক্স আর 15% ভ্যাট। হ্যাঁ, তো এই ভ্যাটটাই হচ্ছে এখানে, তো এই জিনিসটা এখানে একটু ভ্যাটটাই হচ্ছে কি বিন নাম্বার। ক্লিয়ার? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? জি স্যার। এখানে ভ্যাটটাই কি, ভ্যাটটাই হচ্ছে বিন নাম্বার। হ্যাঁ, তো টিন আর বিনের মধ্যে পার্থক্য হচ্ছে, টিনটা কি একটা পার্টিকুলার ইউজারের ক্ষেত্রে টিন হয়, আর বিনটা হয় একটা পার্টিকুলার ইউজার না, এটা একটা কোম্পানির এগেনস্টে হয়। ক্লিয়ার? এবং আপনার জি টোটাল, স্যার, যে বিন নাম্বারটা অ্যাড করব ওই বিন নাম্বারেই সব ডিটেইলস এখানে অ্যাড করে দিতে হবে, হ্যাঁ, এই মানে যে সেম টু যদি সেম আপনি ডিটেইলস। যে কিছুই করা লাগবে না, আপনার একটা কোড নাম্বার আছে, প্রত্যেকটা বিনের একটা কোম্পানির জন্য একটা ইউনিক কি আছে স্যার, কোড নাম্বার আছে, ঠিক না? সে এইখানে এসে খালি ওই কোড নাম্বারটা বসাবেন। ক্লিয়ার? তারপর কি দেবে, অ্যাডভার্টাইজিং পারপাস, ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, আর নো আই এম নট বাইং অ্যাডস ফর নট বিজনেস পারপাস। সো যদি আপনি বিজনেস পারপাস এটা ইউজ করেন তাহলে ইয়েস দেবেন, যদি যে এটা বিজনেস পারপাস ইউজ করতে না চান তাহলে না দিতে পারেন। আমি কি ক্লিয়ার স্যার? এইটা হচ্ছে বড় কোনো হচ্ছে এটা পারপাস, জাস্ট আপনার কাছে পারপাস জানতে চাই, বাট মূল জিনিসটা কি নাম্বার। এখানে নাম্বার বসায় দিয়ে যদি সেভ দেন, সেই নাম্বার যদি, আর ওখানে কোনটা দেওয়া উচিত, বিন নাম্বার বসাবেন, কোনটা দেওয়া উচিত মানে এখানে বিন, মানে হচ্ছে যে কোন পারপাসটা কোনটা দেওয়া ও উচিত? যেটা আপনি সিলেক্ট করার সমস্যা নেই, এখানে পারপাসটা বড় জিনিসটা দেখেন। এখানে কি বলছে, ইয়েস কি অ্যাডভার্টাইজিং পারপাসটা কি, ইয়েস আই এম বাইং অ্যাডস, ঠিক আছে, ফর বিজনেস পারপাস। আমি বিজনেস পারপাসের জন্য কি করব, আমি আমার মনে করেন বাইং অ্যাডস করবো, ঠিক আছে, আপনি করতেই পারেন। নো আই এম নট বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস, মানে এই যে বিন নাম্বারটা আপনি ইউজ করতেছেন, এটা কিসের পারপাসে ইউজ করতেছেন, আপনি কি অ্যাডের জন্য ইউজ করবেন না অ্যাডের জন্য ইউজ করবেন না। আপনি যদি এটা কি অ্যাডের জন্য ইউজ করতে চান, ইয়েস দিবেন, না করতে চান না দিবেন, এটা জাস্ট পারপাস আপনাকে জিজ্ঞেস করতেছে, এটা কিন্তু মূল ইস্যুস না, বাট মূল জিনিসটা কি বিন নাম্বার। ক্লিয়ার? যদি আপনার বিন নাম্বারটা অ্যাক্টিভ থাকে, কারণ এই লিস্টটা আবার হচ্ছে কি ফেসবুকের কাছে আছে, অথবা বাংলাদেশের যে NRB, হ্যাঁ, ন্যাশনাল রেভিনিউ বোর্ডের সাথে তাদের কোনো একটা সংযোগ আছে, তারা আপনি যদি উল্টা পাল্টা আবার কিন্তু এখানে বসাইলে কিন্তু ধরে ফেলবে। ক্লিয়ার? সো এখানে কি করতে হবে স্যার, রিয়েল টাইম বিনটা বসাইতে হবে। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি স্যার? স্যার, স্যার এই যেই হচ্ছে 15% হচ্ছে যে এই বিনের জন্য ফেসবুক মওকুফ করবে, তো এই টাকাটা তো আমার আবার গভর্নমেন্টকে দিতে আচ্ছা, হবে, আমি তাই না? হ্যাঁ, আমি আপনার জিনিসটা বুঝাই দিচ্ছি। সো যদি আপনি এখন বিন দিবেন, তার মানে কি আপনার বিন সার্টিফিকেট আছে, তার মানে কি অবশ্যই আপনি বিন দেন, ইয়ারলি বেসড আপনি একটা ভ্যাট দেন, ঠিক না স্যার? ইয়ারলি বেস কি করেন, সরকারকে একটা ভ্যাট দেন বিজনেসের লাভের অংশের উপরে। যখন আপনি ভ্যাট দিচ্ছেন সরকারকে, তার মানে কি, তার মানে ঠিক আছে আমাকে টাকা দেওয়ার দরকার নেই, আমি সরকারকে দিচ্ছি, আলহামদুলিল্লাহ।
কিন্তু আপনার কাছ থেকে এটা কেন কাটে? কাটার একটাই জিনিস যে আপনি হচ্ছে বিন দিচ্ছেন কি দিচ্ছেন না সেটা তো ফেসবুক জানে না, যার কারণে ফেসবুক কেটে রাখে। কেটে রাখার পর বাংলাদেশ গভর্নমেন্টের কাছে এই টাকাটা আবার সে হ্যান্ড ওভার করে। ক্লিয়ার? সো আপনি ওদিকে দেন আর এদিকে দেন স্যার, ঘুরে ফিরে কি হবে স্যার? একই হয়। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এটা ঘুরে তাহলে ফেসবুকের মাধ্যমেই দেই, উদয় যাবে যেটা না। আপনি মন চায় আপনার, ঠিক আছে? মানে বিন করতে গেলে আপনি যদি হচ্ছে এরকম হয় শুধু হচ্ছে আপনি অ্যাডের জন্য করবেন, তার কি আপনি একটা অ্যাড এজেন্সি ধরেন, আপনি এটা কি একটা অ্যাড এজেন্সি, তার মানে আপনি যত টাকা খরচ হচ্ছে আপনি যেহেতু অ্যাড এজেন্সি, অ্যাডের পারপাসে আপনি খরচ করেন, ঠিক না স্যার? হ্যালো, অ্যাডের পারপাসে কি করেন? খরচ করেন। জি স্যার, বাৎসরিক আপনার ট্রানজ্যাকশন নিয়ে খরচ করি। আপনি গেছেন যে আমার এত টাকা ট্রানজ্যাকশন হয়েছে, তাহলে হচ্ছে আমার ভ্যাট কয় টাকা আসে, আমাকে ভ্যাট কাটেন, ঠিক আছে? এই হচ্ছে আমার বিন সার্টিফিকেট নাম্বার, তার উপর আপনি কি করেন? ভ্যাট কাটেন। তো সে হচ্ছে তো আপনার প্লাস মাইনাস করে হচ্ছে সে ভ্যাট কেটে হচ্ছে আপনার হচ্ছে দিয়ে দিল, ওকে ভ্যাট কেটে দিছি আমি, ঠিক না? সো এই যে ভ্যাট কাটলো, কি আপডেট আছে কি নাই আপনার এনআরবির সাথে যদি তাদের একটা কি সিঙ্কোনাইজ আছে, তো সিঙ্কোনাইজ যেহেতু আছে তারা তো জানে যে আপনি ভ্যাট দিছেন কি দেন নাই, ঠিক না? বা ইনফো ঠিক আছে কি নাই। সো তারা যখন দেখে ওইখান থেকে সব ঠিক আছে, তখন তারা আপনার কাছ থেকে আর কাটে না। আর যদি আপনি না দিয়ে আসেন, এখানে যদি নাম্বারটা না বসেন, তাহলে তারা 15% আপনার কাছ থেকে ভ্যাটটা কেটে নেয়। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? জি স্যার, এটাই জি হচ্ছে স্যার, বুঝতে এটাই পারছি। হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তো এইখানে অনেকে 2 নাম্বারই করে, যে জায়গাটা এখানে অনেক মনে করেন যে উল্টাপাল্টা বিন নাম্বার বসায় কি করে 15% মাফ করে ফেলায়। ওই যে বাংলাদেশে দেখেন না কমের মধ্যে হচ্ছে ফেসবুক অ্যাড রান করে অনেকে আইসা বলে, এগুলো হচ্ছে কিছু 2 নাম্বারে আছে। ওই যে কিছু 2 নাম্বারে আছে হচ্ছে টাকা ডলারটা হচ্ছে কারো কাছ থেকে কোনো ফ্রিল্যান্সিং এর কাছ থেকে কম দামে কিনে, এইটা একটা যেমন মনে করেন ইস্যুস আছে। আরেকটা ইস্যুস আছে, স্যার আমার একটা কোশ্চেন, আরেকটা ইস্যুস আছে হচ্ছে স্যার এই এখানে যে বিন ফাঁকি দেয়। এখানে আরেকটা জিনিস হচ্ছে কি সিস্টেম কি এখানে বিন ফাঁকি দেয়। ক্লিয়ার? সো বিন ফাঁকি দিয়েও উল্টাপাল্টা একটা নাম্বারটা অনেক সময় বসায়, বা হয়তো কারো নামে বিন সার্টিফিকেট আগে ছিল, হয়তো সে ধরেন কোম্পানি অফ করে দিচ্ছে, বিন দিচ্ছে না, বা কোনো সিস্টেম করে সেই পুরান কারো কাছ থেকে বিন একটা পাই যেখানে বসায় দিয়ে সেভ করে দিচ্ছে, হয়তো ফেসবুক তার টাকাটা কাটে নাই। কিন্তু এটা আপনি হয়তো একবার দুবার বেঁচে গেলেন ভাই, কিন্তু একটা ক্লায়েন্টের কম দামে হচ্ছে আপনি সার্ভিস দেওয়ার জন্য, হ্যাঁ, আপনি কি করলেন? আপনার অ্যাড অ্যাকাউন্টের ক্ষতি আপনি নিজে করতেছেন, ঠিক না স্যার? পরবর্তীতে যদি অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয় বা সাসপেন্ড করে দেয়, তাহলে লসটা কার হবে বলেন তো স্যার? আপনার হবে স্যার, নিজেরই হবে। ঠিক আছে? অথচ ওই কাস্টমার আর কয় টাকার অ্যাড দিত, তাকে তার কিছু টাকা সেভ করতে যে কিছু টাকা আপনি একটু বেশি লাভ করতে যে আপনি আপনার একটা অ্যাড অ্যাকাউন্টকে ডিসেবল করে ফেললেন, এটা কিন্তু ভালো সাইন না। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি স্যাররা? জি স্যার, এটা হচ্ছে issue, ঠিক আছে? সো এটা করে কি করবেন? এই দেখেন এগুলো সব বসানো হয়ে গেছে, বিন থাকলে বসাবেন, তারপর একটা সেভ দিয়ে দিবেন। ক্লিয়ার? স্যার অনেকে আছে যারা ডলার কিনে রেখে দেয়, মানে ওরা এই ডলার, যে ডলারটা ওরা কিনে ওইটা ওরা ফেসবুকে অ্যাড করে কিভাবে পেমেন্ট সেকশনে? আচ্ছা, পেমেন্ট সেকশনে তো অ্যাড করে না এক্স্যাক্টলি, যারা হচ্ছে ডলার কিনে রেখে দেয় তারা হচ্ছে কার্ডে অ্যাড করে, ধরেন আপনি যে কার্ডটা অ্যাটাচমেন্ট করা আছে, ক্লিয়ার, সেই কার্ডে হচ্ছে অ্যাড করে। আমি কি জিনিসটা বুঝতে পারতেছি কি? বুঝতে পারছি। ধরেন আপনি আপনার বন্ধু হয়তো ফ্রিল্যান্সিং করে, সে ধরেন যে মাসে $300 এই মাসে কামাইছে, ধরেন সে $300 কামাইছে, এখন তার তো কি এই ডলার তো আর খাইতে পারবে না, বাংলা টাকা নিতে হবে না স্যার? বাংলা টাকা দিতে সব জায়গায় পেমেন্ট করবে, ঠিক না? তো তখন আপনি বললেন বন্ধু তাহলে তুমি আমার বুস্টিং ফুস্টিং করি, তুমি $300 দিয়ে দাও, বাজার ধরো রেট এখন চলে হয়তো 120 টাকা করে ডলার চলে, হ্যাঁ, তুমি আমি তোমার বন্ধু মানুষ, ধরো 110 টাকা করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখবেন যারা ফ্রিল্যান্সিং এর ডলার ভাঙাইতে যায় তারা 105 থেকে 110 ডলার টাকার মধ্যেই ভাঙায়, এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া আছে। তার মানে এই রেঞ্জের মধ্যে যখন ভাঙায়, তার মানে এই আপনার কাছ থেকে কি লোকাল বাজার থেকে আপনি হয়তো 10 টাকা বা 15 টাকা তার কাছ থেকে কমে কিনলেন, তারও হয়তো দরকার, সে কারণটা কি তার ভাঙাইতে গেলে বাংলাদেশে হচ্ছে বেশ কিছু হচ্ছে ঝামেলা আছে, অনেক কিছু হচ্ছে আবার দেখাইতে হয়, এত কিছু বেশ কিছু ডলারের ক্ষেত্রে লিমিট আছে, এত ডলারের উপর আর্ন করলে আপনার আর্নিং সোর্স দেখাইতে হয়, কিছু ডাটাস দেখাইতে হয়। অনেক সময় বাংলাদেশে অ্যাভেলেবেল ডলার মনে করেন নিতে চায় না, অনেক সময় বলে হয়তো 2 পর আইসেন দিয়েন। তো এই ঝামেলাগুলো অনেক সময় ওভারটেক করার জন্য অনেকে আছে বলে ঠিক আছে ভাই আমার 10 টাকা করে বাজার রেট থেকে কম দিয়ে আপনি নিয়ে নেন, সো আপনার লাভ 10 টাকা কমে পাচ্ছেন। সো এইগুলো ডলারগুলোই ম্যানেজ করে কি করে পরবর্তীতে হচ্ছে ফেসবুকের বুস্টের জন্য বা অ্যাডের জন্য ইউজ করে। ক্লিয়ার? হ্যালো? জি স্যার, বুঝতে এরাই পারছি। তখন কি বলে, এই যে পরবর্তীতে আমরা ওনার কার্ডটা খেলে অ্যাড করে দেয়। পরবর্তীতে এরাই বলে যে আমরা কমে অ্যাড দিতে পারি, আমাদের একটা খরচ কম। ওই যে ওখানে সে 10 টাকা 15 টাকাতে কমে কিনছে, ঠিক না স্যার? এবং 10 টাকা 15 টাকা যদি সে কমে কেনে, তার মানে কি টোটাল টাকার উপর থেকে কি স্যার তার হচ্ছে ওভারঅল হচ্ছে ওই পার্সেন্টেজের টাকাটাও কমে আসতেছে না তার, কারণ সে তো ডলার কমে কিনছে। 120 টাকা করে ডলার কিনলে অথবা 125 টাকা করে ডলার কিনলে আপনার হচ্ছে এই যে 15 + 15 30% ভ্যাট ট্যাক্সে যেটা আসতো, আর আপনি যদি 110 টাকা করে ডলার কিনেন বা 5 টাকা করে ডলার কিনেন, তাহলে আপনার 30% যদি যোগ করেন তাহলে কি আগের থেকে কম আসবে না?
আর কয়েক টাকা, আমি কি হিসাবটা বুঝতে পারতেছি কি? 120-এর 30% আর 105-এর 30% কি এক স্যার? না স্যার, হিসাবটা বুঝতে পারতেছি কি আপনাকে কোন কোন জায়গায় ভাইয়া চুরি আমার করে? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে অ্যাড ফান্ড যে করে এটা মানে আমি পারি করতে, কিন্তু আসলে কিভাবে ডলারটা যে নিব, আমি চাচ্ছি যে $10 অ্যাড ফান্ড করতে। এখন ওইখানে কি 10 দিব, $10 দিব নাকি বাংলা টাকায় ওটাকে কনভার্ট করে দিব? আচ্ছা, আপনার যদি হচ্ছে ইসে থাকে, এটা কি বলে, আরে অ্যাড অ্যাকাউন্টে যদি হচ্ছে আপনি হচ্ছে একটু আগে আমরা কি সেট আপ করে আসলাম এই জায়গাটায়, ইউএসডি করে আসছি না স্যার? হ্যাঁ, তার মানে আপনাকে কাজ করতে গেলে ইউএসডিতেই হচ্ছে করতে হবে। যদি বাংলাতে করতেন তাহলে ওই সমপরিমাণ বাংলাতে অ্যাড ফান্ড আপনি করতে পারতেন। ক্লিয়ার? তাহলে কি ওই যে অ্যাড ফান্ডে ক্লিক করার পরে যে অপশনটা আসবে ওখানে আমি তাহলে ডলারের জায়গায় 10 দিয়ে দিব, হ্যাঁ তাহলেই হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে বসাবেন, ঠিক আছে? 10 দিয়ে সেভ দিয়ে হ্যাঁ, দিলেই এটা হবে। হচ্ছে ফেসবুকের মনে করেন অথবা গুগলের এই সিস্টেম আছে। মানে আপনারা পেমেন্টটা কিভাবে করেন দেখেন, আপনারা পেমেন্টটা করেন হচ্ছে আগে অ্যাডটা দেন, আপনার এখানে একটা বলা থাকে যে প্রত্যেকটা অ্যাকাউন্টে কত ডলার পর্যন্ত আপনি লিমিটটাকে ইউজ করতে পারেন, এটা কি থাকে স্যার? বলা থাকে যে আপনি যেহেতু এটাতে কোনো অ্যাডটা দেই না, এটা কোনো লিমিট টিমিট এমন কিছু আপনি খুঁজে পাচ্ছেন না, ঠিক না স্যার? এটাতে কি হ্যাঁ, হচ্ছে আপনি আপাতত কিছুই খুঁজে পাবেন না। তার মধ্যে যেহেতু হচ্ছে যেটা বলছি যে ডিজেবল হয়ে বসে থাকার কারণে আরো বেশ কিছু আপনার অপশন এখানে শো করতেন, নাহলে আরো বেশ কয়েকটা আপনি অপশন পেয়ে যাইতেন। এর জন্য বলছিলাম যে আপনারা চাইলে আপনারা কি করতে পারেন, আপনারা চাইলে মনে করেন যে অন্য একটা হচ্ছে অ্যাকাউন্ট দিতে পারতেন, দেন হচ্ছে আমরা হয়তো বা এটাকে দেখতে পারতাম, তারও বেশ কিছু অপশন পাইতাম। তো এখান থেকে আমি গিয়ে দিলেও অনেক কিছু এখানে অপশনস আসবে না। ক্লিয়ার? হুম, এখানে অনেক কিছুর অপশনস আসবে না। তো যাই হোক, যখনই আমি একটা কার্ড মানে এখানে অ্যাটাচমেন্ট করব, তখন কি হবে, এই কার্ডটা অ্যাটাচমেন্ট করার সাথে সাথে, ঠিক আছে, তো এই পেমেন্ট মেথডে যে যখন হচ্ছে কার্ড টার্ডগুলোকে আপনারা হচ্ছে অ্যাটাচ করে দিবেন, তখন দেখুন এই কার্ড অ্যাটাচ করা থাকলে অবশ্যই কার্ডের নিচে আপনার ওই ফান্ডিং একটা অপশন দিয়ে দেয়, ঠিক না স্যার? হুম, হুম, জি, ওই ফান্ডিংটা তখন দিলে কি হয়, ফেসবুক হচ্ছে আপনাকে আগে টাকাটা দিয়ে রাখে। মানে এটা কি ধরেন ওয়ান কাইন্ড অফ লোনের মতন একটা। ক্লিয়ার? হ্যাঁ, মানে আপনাকে আগের থেকে টাকা দিলেও তুমি খরচ করো, তোমার খরচ শেষ হলে তোমার কার্ডে যখন থাকবে, আপনাদের হচ্ছে কার্ডটা অ্যাটাচমেন্ট করার পরে আপনাদের থাকে না, আপনারা লিখে দেন না, এটাকে কি বলে, ওই নামটা হঠাৎ করে ভুলে গেলাম, থ্রেশার হোল্ড হচ্ছে আপনাদের বলা যায়, ঠিক না স্যার? তো থ্রেশার হ্যাঁ, হোল্ডটা যখন বলা যায় তখন আপনারা কি করেন, থ্রেশার হোল্ডটা যে আপনি এক্স্যাক্টলি কত ডলার মানে ইউজ হওয়ার পরে আপনার ফেসবুক আপনার কাছ থেকে হচ্ছে টাকাটা কাটবে, ঠিক না স্যার? হ্যাঁ, তো থেসার হোল্ডটা যখন আপনি বলেন যে আমি এত টাকা হচ্ছে থেসার হোল্ড দিচ্ছি, মানে কারণ আপনি $100 থেসার হোল্ড দিয়ে রাখছেন, তার মানে ফেসবুক ফান্ডিং দিল $10, তো $10 আপনি ইউজ করে ফেললে তো সে ব্যাক নিতে পারে না, কারণ থেসার হোল্ড কত আপনার $100। তো ধরেন হ্যাঁ, এরকম আপনি অনেকবার ফান্ডিং নিয়ে হচ্ছে অ্যাড দিচ্ছেন, অথবা ধরেন $200 ফান্ডিং নিচ্ছেন তার কাছ থেকে, থেসার হোল্ড আপনার বলা আছে কত স্যার, $100। তার মানে $100 যখনই আপনার খরচ হবে, সে কি করবে, আপনার যদিও আগে সে আপনাকে লোন দিছে, পরে কি করবে স্যার, সে আপনার কাছ থেকে হচ্ছে যেহেতু থেসার হোল্ড $100 বলা আছে, $100 হয়েছে, সে টান দিয়ে আপনার কাছ থেকে কাটা শুরু করবে। ক্লিয়ার? হুম, হুম। তো এটা তো পোস্ট পেইড, আর হ্যাঁ অ্যাড ফান্ড যেটা সেটা ধরতে গেলে প্রিপেইড সিস্টেম। হ্যাঁ, মানে ওই জাস্ট মনে করেন যে ওরকম যে আপনার কাছ থেকে হচ্ছে সে আপনাকে দিচ্ছে আগে, ঠিক আছে ভাই তুমি নাও, ইউজ করো, আমার কোনো আপত্তি নেই। ক্লিয়ার? কিন্তু না ওই ভাই, আমার সমস্যা হচ্ছে ওখানে তো আমি কারেন্সিটা কিভাবে বসাবো এটা আর কি বুঝতে পারতেছি হ্যাঁ, না অ্যাড ফান্ডে। ওই অ্যাড ফান্ডে তো ওইটা অটোমেটিক, যেটা বললাম যে আপনার অ্যাড অ্যাকাউন্টে যে কারেন্সি আছে ওটা বসাইতে হয় না, ওটা অটোমেটিকই থাকার কথা আমার জানা মতে। ক্লিয়ার? না না ভাইয়া, তার মানে ওই অ্যাড ফান্ডের লিমিটটা আর কি, লিমিট যেমন আমি $10 অ্যাড ফান্ড করতে আচ্ছা, চাচ্ছি, আপনি যে আমি স্ক্রিন আগে শেয়ার থেকে করেন তো। দিয়ে আচ্ছা, রাখতাম। আপনার হাতে 9 মিনিট আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার। ভাইয়া আমার তো অন্য ট্যাবে আবার যেতে হবে। আচ্ছা যান, সমস্যা নেই, 9 মিনিট আছে আমাদের, সমস্যা নেই, আপনার এই প্রবলেম সলভ করে দিয়ে হচ্ছে আমরা শেষ করে দিব না। দিচ্ছি। যেহেতু আমারটা হচ্ছে অনেক অপশনস আসবে না, এখন অ্যাটাচমেন্ট করা নাই, ঠিক আছে? সো এর জন্য আমি বললাম যে আপনি আপনারটা খোলেন, আমি আপনারটা থেকে হচ্ছে বলে দিচ্ছি। ক্লিয়ার? শেয়ার অপশনটা পাচ্ছি না। আচ্ছা, শেয়ার অপশনটা আমি হচ্ছে আনছি, আপনি যখনই করবেন আমাকে বলেন, আমি হচ্ছে এটা কি করে দিচ্ছি। হ্যাঁ, আমি পরে ছবি দিলেও তো হবে, আপনি আমাকে জাস্ট বলে দিলে হবে লিমিটটা আমি কত বসাবো, তাহলেই আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্ট নাওটাকে কেটে দিচ্ছি, আপনি দেখেন আপনি হচ্ছে শেয়ার করতে পারেন কিনা। হ্যাঁ, আপনি দেখেন এখন প্রেজেন্ট আপনি করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, স্টপ প্রেজেন্টিং দিচ্ছি, এখন দেখেন আপনি, এখন আপনি চাইলে প্রেজেন্ট করতে পারবেন।
আপনি ওই প্রেজেন্টের নাও হচ্ছে যে ক্লিক করেন তাহলে প্রেজেন্ট নাও হবে, তারপরে এন্টার স্ক্রিন দিয়ে দিন। ক্লিয়ার? হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এখন স্ক্রিন। তো আসে নাই, হয়তো বা আসবে। এখনো আমার আসে নাই। মাহি ভাই কি দেখতে পারতেছেন? না স্যার আসেনি। আপনার তো আসে নাই। আচ্ছা, আমি ক্যান্সেল দিয়ে আবার দিচ্ছি। আপনি এন্টার স্ক্রিন দিয়েন কিন্তু, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন দেয়। এন্টার স্ক্রিন, এন্টার দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে হচ্ছে দেন, চলে আসার কথা। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে চলে আসবে, আর যদি নেট স্পিড সমস্যা করে তাহলে হয়তো বা পাবো না। ক্লিয়ার? দিয়ে তো রাখছি ভাইয়া, আসে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আর কি আর করার। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে আমরা করে ফেলবো। আজকের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে একটু অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কথাবার্তা বলবো, এবং বেশ কিছু হচ্ছে আপনাদের প্রবলেমগুলো হচ্ছে সলিউশন যতটুকু করা যায় এগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, তো আশা আচ্ছা করি ঠিক আছে, আমি আজকে, স্ক্রিনশট দিব পরে। আচ্ছা ঠিক আছে দিয়ে সমস্যা নেই। আশা করি হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে কোশ্চেন টোশ্চেন যা ছিল এগুলো সলভ হয়ে গেছে। সো এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অ্যাড করার পরে, ঠিক আছে, বা কার্ড টার্ডগুলো অ্যাড করে নেওয়ার পর আপনারা কি করতে পারবেন স্যার, ইউজ করতে পারবেন। ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারছেন হ্যাঁ স্যার? হ্যাঁ। সো এটা হচ্ছে ইস্যু। সো আপনারা হচ্ছে এইভাবে করে হচ্ছে ইউজ করে হচ্ছে আপনার কার্ডটা অ্যাটাচমেন্ট করেন। ঠিক আছে, অ্যাটাচমেন্ট করা হয়ে গেলে ইনশাল্লাহ হচ্ছে আপনারা কী পাবেন স্যার, আপনারা হচ্ছে যে আমারটা হয়তো ঝামেলা করবে এখানে বারবার দিলেই, ঠিক আছে, তারপরে দেখি যদি হচ্ছে দেওয়া যায়। দেখেন ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড এখানে সে দিয়ে দিচ্ছে। নেক্সট যদি যাই দেখেন কোনো একটা কার্ড দিবে। সো আপনারা এখানে যদি কার্ড অ্যাকাউন্টসে আসেন, এইখানে কার্ড হচ্ছে আপনাদের নাম দিবেন, কার্ড নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার যে ফিল্ড আপনার হচ্ছে মানে মেয়াদকাল, মান্থ হচ্ছে ইয়ার দিয়ে আছে, প্রত্যেকটা কার্ডের একটা মেয়াদকাল থাকে। হ্যাঁ, আর সিসিভি নাম্বার থাকে। ঠিক আছে, সিসিভি নাম্বার 4 ডিজিটের অথবা কোনো কোনো ক্ষেত্রে 5 ডিজিটের একটা সিসিভি নাম্বার থাকে, হ্যাঁ একটা কোম্পানির, এটা হচ্ছে বসাবেন। তো এইগুলো সব বসে একটা সেভ দিলে কি হবে, এই কার্ডটা এখানে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? এখানে কি হবে স্যার, পেমেন্ট মেথডের কার্ডটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আরও বেশ কিছু এক্সট্রা অপশনগুলো পাবেন, এবং যখন এই কার্ডটা অ্যাটাচমেন্ট হবে, কার্ডটা অ্যাটাচ করার সাথে সাথে ফেসবুক অথবা গুগল যেখানে আপনি অ্যাটাচ করেন না কেন, সাথে সাথেই সেই কার্ড থেকে হয়তো ধরেন 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট বা $1 কেটে নেয়। নিয়ে তার কাছে সে নেয়, সে দেখে পেমেন্ট গেটওয়ে ঠিক আছে কিনা, এই কার্ড থেকে সে কাটতে পারবে কিনা। যদি কাটতে পারে ওকে ডান, সে আবার জাস্ট হয়তো 10 মিনিট পরে বা 1 ঘন্টার মধ্যে সে দেখবেন আপনি টাকাটা ফেরত দিয়ে দেয়। সে রাখে না, জাস্ট চেক করে যে এটা পেমেন্ট গেটওয়েতে কাজ হয়েছে কিনা। ক্লিয়ার? মানে খোলা আছে কিনা এবং এই অ্যাকাউন্ট থেকে আমি কাজ করতে পারবো কিনা বা টাকা কাটতে পারবো কিনা। আপনি অ্যাড দিচ্ছেন, পরে টাকা না কাটতে পারলে তো অল লস হয়ে যাবে, ঠিক না? তো সাধারণত যদি কার্ডে কোনো সমস্যা থাকে অনেক সময় কিন্তু দেখবেন অ্যাটাচমেন্ট করার পরে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, ডিজেবল হতে পারে। ক্লিয়ার? সো অবশ্যই কিন্তু সব ব্যাংকেরটা, হয়তো বা অনেকেই বলে আমার ব্যাংকেরটা কাজ হয় কাজ হয় কাজ হয়, বাট অবশ্যই চেক আউট করে দিবেন। ক্লিয়ার? কোন ব্যাংকেরটা আসলে সত্যিকার অর্থে কাজ হয়। ক্লিয়ার? হ্যালো, বোঝা যাচ্ছে? তো আমার দেখা মতে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেমন সিটি ব্যাংকেরটা দেখছি, হ্যাঁ ব্র্যাক ব্যাংকেরটা দেখছি, ইবিএল একটা দেখছি, হ্যাঁ এদের মোটামুটি কাজ হইতে আমি দেখছি, কোনো সমস্যা হয় নাই। ইসলামী ব্যাংকেরটা অনেক জায়গায় হচ্ছে আমি কাজ হতে দেখছি। তারপর আমার এক ফ্রেন্ড দেখলাম মিডল্যান্ড ব্যাংক নামে একটা ব্যাংকেরটা ইউজ করতো, সেটাও আমি কাজ হতে দেখছি। তো অনেক ব্যাংকেরটা আমি দেখছি কাজ হতে। তো সাধারণত যে টপ যে তিনটার কথা বললাম আপনারা এগুলো ইউজ করতে পারেন, এগুলো সবচেয়ে কি ট্রাস্ট হতে, এগুলো সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং এটা কাজ হয়, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না এখন। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন আর কি। 1 মিনিটে শেষ করেন স্যার, কারণ হচ্ছে সময় বেশি নেই। জি জি জি। স্যার কোশ্চেনটা হচ্ছে যে অনেকে আছে টার্গেটিং, মানে হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে ডিটেল টার্গেটিং এর কিওয়ার্ড দিয়ে টার্গেট করে, আবার অনেকে আছে একদম মানে ওপেন টার্গেটিং করে, কোনো ডিটেল টার্গেটিং করে। এই দুটার মধ্যে রেসপন্স কোনটা বেশি ভালো আসে? টার্গেটিং আর কি বললেন? এটা হচ্ছে ওপেন টার্গেটিং, মানে কোনো ডিটেল আচ্ছা টার্গেটিং আচ্ছা করাটা। বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে আসেন,
এখন ওপেন টার্গেটিং এ ভাই রেজাল্ট এটা ডিপেন্ড করে লাইক টাইক বা হচ্ছে এই টাইপের ক্যাম্পেইন যদি করেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেন, হ্যাঁ টপ অফ দ্য ফানেলের কথা চিন্তা করলে সেটা হচ্ছে ওপেন টার্গেট করা যেতে পারে। বাট হচ্ছে যখন হচ্ছে আপনি ডিটেল টার্গেটিংয়ে চলে যাবেন, অবশ্যই হয়তো বা কি আপনি স্পেসিফিক করে দিচ্ছেন অডিয়েন্সকে, তখন কি আপনি স্পেসিফিক অডিয়েন্স কাছ থেকে রেজাল্ট চাচ্ছেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সটে হচ্ছে কথা বলবো। আপনার অডিয়েন্স নিয়ে আলাদা একটা ক্লাসই পাবেন, ক্লিয়ার? অডিয়েন্স নিয়ে 1 থেকে 2টা ক্লাস পাবেন স্যার, টেনশন করিয়েন না। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে তাহলে সবাই তাহলে ভালো থাকেন, তাহলে ফি আমানিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।